বলছি বাবু সোনা তো এখনো এলো না। বাবু সোনা এখনো আসেনি? না, দেখো না, তোমাকে কি কিছু বলে গেছে? না, আমায় কিছু বলেনি। তুমি ফোন করো। আরে শোনো না, টিভিতে বলছে বেলুরের ওদিকে নাকি একটা বাস গঙ্গায় পড়ে গেছে। বেলুর? তোমার বাবু সোনা সেক্টর 5 এ, একটা নর্থ পোল, একটা পেট্রা পোল। ভূগোলে তুমি গোল। নাও ফোনটা করো, ফোন করো। আরে আসছি রে বাবা। ওর তো এসে গেছে, তুই এখনো এলি না কেন? ক্যাব বুক করা হয়ে গেছে, সল্ট লেকেই আছি। আরে সেজো জেঠুর মেয়ের বিয়ে, একদিন কি না গেলে হতো না তোর? মা, ওটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন ফোন রাখো, না হলে আরো দেরি হবে। হ্যাঁ। দেখি, এসে গেছিস? এই যে কি এতক্ষণে এলি, সবাই জিজ্ঞেস করছে বাবু সোনা কোথায়, বাবু সোনা কোথায়। তুমি কি টুম্পা শ্বশুরবাড়িতে সবাইকে বলে দিয়েছো আমার ডাক নাম বাবু সোনা? তাতে কি হয়েছে? এটা খারাপ কিসের নাম শুনি? না, সবার সামনে তুমি বাবু সোনা বলবে না। এই চল তো, আর দেরি করিস না। কোথায়? এবার হস্তবন্ধন হচ্ছে, সবাই উলুধ্বনি দাও। কোট প্যান্ট কেন পরলি বাবু? ধুতি পাঞ্জাবি পরতি, বেশ ভালো লাগতো। উফ মা, এখন একটু ধুতি পাঞ্জাবি পরে না, ইটস ব্যাকডেটেড। কি বলছিস বাবু সোনা? আবার বাবু সোনা? তোমার ছেলে? এই বড় কাকি হয়, প্রণাম করো, প্রণাম করো। কত বড় হয়ে গেছে, ওরই বিয়ে হচ্ছে না? না, আমি একটু আসছি। হ্যাঁ, কথা বল। সবই কপাল, একটাও ভালো মতো মেয়ে পাচ্ছি না। এই দেখো, তোমার আমার শাড়ি দুটোই সবুজ। এটাও কপাল। প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা মহাগায়ত্রী বিনিয়োগ ও স্বাহা। ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ বায়ুর দেবতা মহাগায়ত্রী বিনিয়োগ ভুব স্বাহা। বাপি, এই যে ও হচ্ছে সুনন্দা, সংস্কৃতে এমএ। ওই যে শিলু মাসি আছে না, শিলু মাসির মেজ ননদের মেয়ে। শিলু মাসির কথা মনে আছে তো? সেই যে বলেছিলাম হেদতে ডুবে গিয়েছিল। বাবা, আই এম রিয়েলি সরি। না না না, জল থেকে আবার উঠে পড়েছিল। দ্যাটস গ্রেট। তোরা কথা বল, কথা। হ্যাঁ, কথা বল, কথা। এই তুমি শোনো না। হ্যাঁ, শোনো। তুমি এদিকটা এসো না একটুখানি, এসো না। আপনি আইটিতে আছেন না? হ্যাঁ, আর আপনি? এই তো পিএইচডি চলছে। ও হয়েছে হয়েছে। কোথায় থাকেন? ভবানী ভবনের পাশে। আপনি হয়তো আমার বাবাকে চিনবেন, রণবীর সিংহ, অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, এনকাউন্টার স্পেশালিস্ট। হ্যাঁ, আমি একটু আসছি। হ্যাঁ, আমাকে যে আর কি করতে হবে আমি জানি না। তোর বাবাকে বলে বলে আমার গলা ব্যথা হয়ে গেল। এই যে বলি খোকাকে আর কি কি করতে হবে বৌমা? হ্যাঁ, সকালবেলা তো সেই 1 বছরে বাড়ি থেকে বের করে দাও, বাড়ি ফিরে এই রাত দুপুরে আর কি করবে বাবু সোনা? ও বাবু সোনা, আমি তো তোমার কোকা সোনা। কাউকে কিছু করতে হবে না মা, আমার ছেলে আইবুড়োই থাকবে, আর আমরা সবাই আত্মীয় স্বজনের ছেলে মেয়ের বিয়ে খেয়ে বেড়াবো। আচ্ছা বাবু সোনা, তোর কি কোনো মেয়ে পছন্দ হয় না? তুই কুলেখাড়ার রসটা খেয়ে দেখ তো। ওটা তুই তোর বউকে খাওয়া, তাহলে যদি কিছু হয়। আমার বিয়ে নিয়ে তোমাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। বাবু সোনা, হ্যাঁ গো, তুমি ওর ঠিকুটি কুষ্টি নিয়ে একটু বসো তো। একটা জোয়ান ছেলে, তার একটা ঠিক মতো ভাব ভালোবাসা হয় না গো। ছেলের বিয়ে দেবে দেবে তো করছো, ছেলের বিয়ে দিলে ছেলে বউয়ের জন্য তো ঘর দরকার। কেন? মার ঘরটা তো বেশ বড়। মাথা খারাপ হয়েছে? মার ঘরে ওদের ঢোকালে মাকে কোথায় রাখবে? সিলিন্ডারের ঘরটা? এই জন্য না মাথা চোখ দেখতে পারে। আমিও পারি না তোমার মাকে সহ্য করতে। তোমার সাথে কথা বলে পার পাওয়া যাবে না। তুমি তো হ্যাঁ, বল। জানো না। দুটো ভালো লাইন লিখে পাঠা, রোমান্টিক। এখন? হ্যাঁ, এখন আইভিকে পাঠাবো। আচ্ছা শোন, তুই টেক্সট কর, আমি ফরওয়ার্ড করে দেবো। এই আইভি, আমি তোর এইচআইভি। অয়ন, তুই তো খারাপ লাইন লিখিস না। আজকে ছেড়ে দে না প্লিজ, আমি খুব টায়ার্ড। গুড মর্নিং স্যার। হ্যালো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো স্যার। গুড মর্নিং।
হোয়াট দ্য এফ ডুড? হ্যাঁ, সারা রাত ধরে তুই দুটো লাইন লিখতে পারলি না? তোর মতন ক্রিয়েটিভ জিনিয়াস। হ্যাঁ হ্যাঁ, দুটো লাইন লাগছে আরে তো। লাগার জন্যই তো মারছি রে। হ্যাঁ, আচ্ছা শোন, কি হয়েছে? কিছু হয়নি। আরে কিছু একটা তো হয়েছে। দুটো রোমান্টিক লাইন লিখে দে, আমি ফরওয়ার্ড করে দেবো। আনসার দিতে দেরি হচ্ছে। কি ওই আইভির জন্য? আরে নো নো, আইবি না, রিয়া। বড় গার্ল ম্যান, বড় গার্ল শি ইজ ইয়ার। শোন না, পাঠানা দুটো লাইন। বিয়ের সিজন আসছে, ভাবছি প্রপোজও করে দিই। ঠিক নেই, লেগেও যেতে পারে। हे ब्रो, मेरा वाला हुआ क्या? लड़ाई के मैदान में लड़ाई ही सही, काम ना आए तो उसे फेंक देना ही सही। मेरी गर्लफ्रेंड का अपेंडिक्स। One day you'll get a Nobel for this. Please forward कर दे। हाँ, আরে বাবা, তুই তো দেখি সবকা সাথ সবকা বিকাশ। তোর अच्छे দিন কবে আসবে? আমার আসলে মেয়ে দেখলে কিরম হাত ঘামে আর ওই নিজেকে কিরম হ্যাংলার মতো মনে হয়। এটা স্টেটেড ফ্যাক্ট। যারা থিওরিতে ভালো হয় তারা প্র্যাকটিক্যালি সবসময় ভালো হয় না, বুঝেছিস? কথাটা মনে রাখিস। আমাকে টেক্সট করে দে। বাবু হরলিক্সটা খেয়ে নে। দূর, আমি এসব খাবো না, তুমি আমাকে দাও। বাবু তুই আগে খেয়ে দেখ, বৌমাকে আমি মোটে বিশ্বাস করি না। ও, এখন উনি বিশ্বহরি বলে একটা সিরিয়াল দেখছেন, সেখানে না সবাই সবাইকে মেরে দিচ্ছে বিষ খাইয়ে। ভেবেছেন যে আমি এখন তাই করব। আচ্ছা, আমি যদি নিজেই একটা মেয়ে খুঁজে নিই? না না, তুই কেন? আমি থাকতে তুই কি করবি? আমি মেয়ে দেখবো না, ব্যা, আমি সে কথা বলিনি। আমি বলতে চাইছি, যাকে আমি বলতে চাইছি একজন জ্যোতিষী দেখালে কি হয়? হাত দেখে বলতে পারবেন কোথায় কি আটকাচ্ছে। জ্যোতিষী জানি তো কোথায় আটকাচ্ছে। হ্যাঁ বাবু, তুই এনআরআই হয়ে যেতে পারতিস। কেন? আরে বুলাদির মেজো পিসির ছেলেটা ঢেঁড়সের মতো দেখতে, তারও তো বিয়ে হয়ে গেল। হ্যাঁ, এনারাই হলে এখন পাত্রীপক্ষ ঝপাঝপ বিয়ে দিয়ে দিচ্ছে, কোনো কিছু দেখছে না। আচ্ছা, তোর কোম্পানি তো তোকে অফিস থেকে ফরেনে পাঠাতেও পারতো। হ্যাঁ বাবু, বাবু হরলিক্সটা খেয়ে নে। তুমি খাও। মানে এই যে লিডারগুলো আছে না, একটাকে একেবারে সহ্য হয় না, প্রত্যেকটা জালি মাল ছাড়া। হ্যাঁ মানে কি বলবি বলতো, সারা দেশের অবস্থা যা করে রেখে দিয়েছে। এ বাপি, আয় এদিকে এদিকে। আরে বস, কি খবর? এদিকে আয়, এদিকে আয়। আরে আরে ভাই, এই যে আয় আয় কি রে, তুই এই সময় আজ আগে ছাড়া পেয়ে গেছিস নাকি? আমার তো নাইট শিফট আজকে, ওই জন্য। ভালো। মুকুল আসেনি? না না রে, নভেম্বরে বিয়ে হয়েছে, এটা ফেব্রুয়ারি চলছে, বউ একদম বেরোতে দিচ্ছে না। বিয়ের পর আরো একজন খসে গেল রে। মালটাকে আমি যতবারই ফোন করি ততবারই ব্যস্ত আছি বলে। কেসটা কি বলতো? আরে বিয়ের পর কেন ব্যস্ত থাকে বুঝিস না? ভালো ভালো, ব্যস্ত থাকাই ভালো। আসলে বউ পেলে না সব বন্ধুদেরও ভুলে যায়, আড্ডাও ভুলে যায়, মুকুলটাও গেল, পান্তুও আসে না। ওসব কথা ছাড় ভাই, কালকের একটা গরম খবর শোন। কাল বাজারে তোর বাবা আর মানু কাকা সামনাসামনি, গুরুত্বপূর্ণ কনভারসেশন। কি কনভারসেশন? আমার ছেলেটা কি সারা জীবন আইবুড়ো থেকে যাবে? মানুষের বয়স কত গো? আচ্ছা, এই মানু কাকাটা কে রে? বাজারের মাছওয়ালা। কি অবস্থা রে তোর ভাই? আচ্ছা ভাই, তুই না আইটিতে চাকরি করিস, বিশ্বের সব লোকের জন্য কোটেশন বানিয়ে দিচ্ছিস, সবার মেসেজ পাঠিয়ে দিচ্ছিস, কত লোকের অ্যাফেয়ারও সেট করে দিলি, তো তোর এই হাল কেন? ভয় করে যদি কেস খেয়ে যাই। আসলে কোনো মেয়েকে কিছু বলতে গেলেই না মনে হয় যদি চড় মেরে দেয়। চর বানাবে কেন? মনে হয় যদি মারে। আর সেই ভয় কাউকে অ্যাপ্রোচও করতে পারিস না? কি অবস্থা রে তোর বাপি। আসলে ব্যাপারটা হচ্ছে, বাঘ দেখলে যেন মনে হয় কামড়ে দেবে, মেয়ে দেখলে মনে হয় থাবড়ে দেবে। আচ্ছা, ক্রিটিক্যাল কেস। নাম তো অয়ন দাস। আগে হ্যাঁ, নামই তো ভুল, গোড়ায় গলু। সে কি? ও হচ্ছে কন্যা রাশি আর তুলা লগ্ন। তা ওর নাম যদি হ দিয়ে শুরু হয় খুব ভালো হয়। হরেন দাস। আরেকটা হ, ডবল হ। কিরম হড়হড়ে হয়ে যাবে না? আরে না না, হরিহর দাস নাম যদি হয় তাহলে একদিনের মধ্যে সম্বন্ধ ঠিক হয়ে যাবে। আর যখন তুমি ইংরেজিতে নামটা লিখবে তখন ডবল আর লিখবে, HARRI HAR। দেখে সামনে বিরাট ফাঁড়া। ওমা গো, কই হাত দেখে তো এসব কেউ বলেনি। তাহলে আমি ভুল কথা বলছি? না 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 না, কি বলো না তা উনি বলতে চাননি, আসলে মায়ের মন তো। আচ্ছা দেখি, কেটে যাবে। কেটে যাবে তো? হ্যাঁ কেটে যাবে, জীবন হানির আশঙ্কা কেটে যাবে। কিন্তু কিন্তু একটা ব্যাপার আছে,
ওর যে নাম হরিহর, HARRIHAR, হরিহর, এই নামটা প্রতিদিন 108 বার করে সাদা কাগজে লাল পেন দিয়ে লিখতে হবে। অন্তত 7 বছর। আজই আমি কয়েক দিচ্ছে কাগজ আর কয়েক ডজন লাল পেন আনতে দিচ্ছি। এক্ষুনি আনিনি। আমারটা আমি কিন্তু এসব ভরিয়ার ভরিয়ার নাম রাখতে পারবো না। তাতে আমার বিয়ে হবে নাহলে না হবে। কি সবাই লিখতে লিখতে বলে ওই সময় লিখবো না কিন্তু। ওরকম বলতে নেই, মায়ের মুখের উপর কথা বলতে নেই বাবা। তাই বলে একটা নাম চেঞ্জ করে ফেলবে এরকম হঠাৎ করে? ঠিক দেখো হাঁটলো। বাবু সোনা, তোকে আমি কতবার বলেছি মাফলারটা সঙ্গে রাখবি। মা, ডোন্ট কল মি বাবু সোনা, আমার নাম বাপি। তুই কেন রাগ করছিস? কেন বুঝতে পারিস না তোকে নিয়ে আমাদের অনেক চিন্তা। তো বিয়ে দেওয়াটা আমাদের একটা কাজ। এমনিতেই পেটটা মাঝে মাঝে খুন করে। এখন আক্তার শুনি ইন্টেস্টাইনে ক্যান্সার। মা কি হবে? মা তুমি থামবে। এসব ইমোশন ব্ল্যাকমেল না আমাকে করবে না। আমি এসব ভরিয়ার ফরিয়ার নাম রাখতে পারবো না। আরে এই বাপি, তুমি একটু ডাক্তারের কাছে চলো না তাহলে। ঠকটাও বোঝো না বাপি। হরিহর না, হরিহরই কেন? হরিপাল রাখতে পারো, সিঙ্গুর রাখতে পারো, নিদিন পক্ষে তারকেশ্বর রাখতে পারো। তোমরা কি আর কি মারছো নাকি? এসব নাম আমি রাখতে পারবো না। সেই বড়দের মুখের উপর কথা বলতে নেই। আচ্ছা, আমার বক্রেশ্বর রাখলে কিরকম হয়? বেশ একটা তাপবিদ্যুৎ ভাব হয়, মানে একটা শক্তি, একটা স্ট্রেংথ। যা খুশি রাখো, মোট কথা হরিহর চলবে না। কেন? ছি 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 ছি, খোকা নিজের বাপের নামটা ভুলে গেলি? নিজের বাবার নাম হরকুমার। আচ্ছা, আপনি সব ব্যাপারে এত ব্যাগরা দেন কেন বলুন তো? হ্যাঁ, এটা কিন্তু ঠিক। তুমি সব ব্যাপারে ব্যাগরা দিও না তো মা। বাবা, বড়দের মুখে মুখে কথা বলতে নেই। তোর আমি তোদের মধ্যে নেই। আমার মনে হয় শেষ নিঃশ্বাস থাকার আগে আমি ছেলের বিয়ে দেখে যেতে পারবো না। খোকা, মুক্তি নেই রে, তোর মুক্তি নেই। নিজে মুক্তি নিয়ে আমাদের মুক্তি দিলেই তো পারেন। তোমরা লড়ে মরো, আমি চললাম। বৌমা, তুমি আজকাল বড্ড বাড়াবাড়ি করছো, বড্ড বাড়াবাড়ি করছো। বাবা, 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 তুমি কি করছো এটা? দেখি, তুমি ড্রিঙ্ক করো? না না, কোথায়? মেডিসিন ডোজ, 1 চামচে 1 গ্লাস জল। ছি বাবা, আমি তোমাকে আমার আদর্শ বলে মনে করতাম। কেন? আমি ছোটবেলায় তোমাকে দেখতাম, তুমি পাজামা পরে বাজারে দুধ আনতে যেতে। আমিও মনে মনে ভাবতাম বড় হয়ে আমিও পাজামা পরে বাজারে দুধ আনতে যাবো। পাজামা পরে দুধ আনতে যাওয়ার মধ্যে কেমন বিপ্লব লুকিয়ে আছে বাবা? চুপ করো। এখন তুমি এই লুঙ্গি পরে মদ খাচ্ছ। ছি 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 ছি। শোন, তোকে আমি একটা সাজেশন দিতে পারি। সব ক্যান্সারের মূল হচ্ছে না বিয়ে। বিয়ে করিসনি হরিদাস না কি যেন নাম, হরগোপাল। এই তুমি থামবে। এই হরিদাস, হরগোপাল, হরহর এসব নাম আমি রাখবো না। আমি বাড়ি ছেড়ে চলে যাবো। চললাম আমি। যা। এই না শোন, মাকে বলিসনি? ধুর, কে কার কথা শুনে। আরে আমি নাম পাল্টাতে চাইছি না, আমার বাবা মা বলছে পাল্টাতে। তাহলে যদি ওই বিয়েটা হয়ে যায়। এই জন্য বলি সাউথে শিফট কর। এই নর্থে থাকলে না তোর প্রি হিস্টোরিক মাইন্ডসেট থেকে তুই বেরোতে পারবি না। বিয়েটা হলো না T20 ম্যাচের মতো, যত তাড়াতাড়ি রান তুলবি তত তাড়াতাড়ি ক্যারিয়ার তুঙ্গে। বুঝেছিস? এই সম্বন্ধ, কুস্তি, গুলিমার, ভালো ভালো ছবি দে, ভালো ভালো ছবি যেগুলো থাইল্যান্ড পাটায়াতে তুলেছিস, সেগুলোর ছবি দে, আপলোড কর ম্যাট্রিমোনিয়াল সাইটে। তারপর দেখ মেয়ে বিয়ের জন্য মেয়ে লাইন লেগে যাবে। নেই নেই মানে? তুই থাইল্যান্ড পাটায়া যাসনি? না। কাশ্মীর, হিমাচল, আরে গ্যাংটক, দার্জিলিং? না, ওই লাস্ট বাবার সাথে রানাঘাটে গেছিলাম। আরে আমাকে কখনো বাইরে যেতে তাতে আমি কি করব? ছেড়ে দে, আমি রানাঘাটকে ফটোশপ করে রাইন নদীর ঘাট করে দেবো, আর বাকি ফর্ম তুই ফিল আপ করে দিস। কি ফিল আপ করবো? কি বলছিস? আরে গায়েহলুদ.com-এ তো ফটো আপলোড করবো। এই না না না, এইসব দরকার নেই। কি না কি আসবে? না না না, দরকার নেই। আরে কে না কে আসবে মানে? তুই কি সব মেয়ে আছে তুই জানিস? এক ঘর। হ্যাঁ, আমি এখন যে মেয়েটাকে ডেট করছি তুই দেখেছিস? দেখেছিস? চল। রিয়া, Hi. What's up? Come. Hi. hi babe. Hi. Anyway, meet my colleague Oyon. Oyon Toss. And she's Ria.
মাই স্পেশাল ফ্রেন্ড। Hi, Ayan. Come sit. হ্যাঁ চল চল চল। Hey, Charlie. Yes, ma'am. One martini for me. Yes, ma'am. Shubho? হ্যাঁ বিয়ার। Okay, sir. Ayan, what do you want to have? লাইম সোডা সল্ট। Yes, sir. Lime soda. Thank you, ma'am. Okay. Anyway, what's your plan for tonight? Actually, Pa is not well, so have to get home early. Ayan, where do you stay? আমি ওই নর্থ ক্যালকাটা। So you don't drink beer? আই ডু বাট মাঝে মাঝে ওই লিটল বিট। आज क्या खावे? Hey, Charlie, cancel the soda. Get a beer. That's like my boy. Huh? Only Ria could do this. By the way, you're looking gorgeous tonight. Absolutely stunning. What do you want? Whatever I get, Thori. Yes, see. Oh my goodness. Beer yourself. জানো অয়ন, শুভ রাইট সো ওয়েল। আমি তোর হোয়াটসঅ্যাপ টেক্সট দেখেই ওর প্রেমে পড়ে গেছি। থ্যাংক ইউ। Wait. Thank you. থ্যাংক ইউ। थैंक यू। Thank you. कम ऑन मैन। চিয়ার্স। Cheers. অ্যাকচুয়ালি যারা ক্রিয়েটিভ হয় না, women are crazy about them. মেয়েরা ভীষণ পছন্দ করে তাদের। By the way, Shubha, what did you write that? My sweetest memories are... আর মাই হেভেনলি মোমেন্টস স্পেন্ট উইথ ইউ। তুমি ওকেও বলেছো? হ্যাঁ বলেছি। এত ভালো লেখে না শুভ, যে কোনো ওকেশনে এত ভালো ভালো টেক্সট পাঠায়। বাই দ্য ওয়ে অয়ন, ইউ অলসো কোয়াইট গুড লুকিং। কে বলেনি তোমাকে? কে আর বলবে, ওর ওই কেউটাই তো জোটেনি। হয়ে যাবে হয়ে যাবে। Hey, my favorite song. Come baby, let's hit the floor. Oh yeah. চলো। চল। এই দাদা, ফোনটা ধরিস না কেন? চিন্তা হয় না বলতো? কি রে এত দেরি করলি কেন? কথা বলছিস না কেন? কি হয়েছে? ও ঘুম পেয়েছে? আচ্ছা আচ্ছা, যা যা শুয়ে পড় যা। ও বাবু শোনা, এত রাত হলো কেন রে? কাজ ছিল। তুমি কেমন মা গো বাচ্চা? এত রাত অবধি কাজ করতে পাঠাও কেন ছেলেকে? আমি পাঠিয়েছি। আপনার ছেলে যদি এনআরআই হতো না, আমার ছেলেকে চাকরি করতে যেতে হতো না। একটা মেয়েও তো কপালে জোটে না বিয়ের জন্য। যাও বা একটা মেয়ে জুটলো, এই আদিকালের বাড়ি দেখে কেটে পড়লো। তা তুমিও কেটে পড়ো না বাচ্চা। কে তোমায় থাকতে বলেছে এখানে? দেখলে গো, তোমার সামনে আমাকে অপমান করলো। থামবে তোমরা? আর আমার বিয়ে নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না প্লিজ। বাবু শোনো, যাক এই লোকটার জন্য সবকিছু হয়েছে। আমাকে বিয়ের দিন থেকে জ্বালি পুড়িয়ে খাচ্ছে। তা তুই যদি তা আমায় বিয়ে করেছিলে কেন? ভেবেছিলাম উন্নতি করবে। সে আশা তো ছাড়িনি। কালো লটারির একটা টিকিট কেটেছি। লটারি কিনেছে, আর লটারি কিনে কাজ নেই। এই বাড়িটাকে প্রমোটিং এ দাও। দুদিন বাদে তো কর্পোরেশন থেকে এসে বোর্ড ঝোলাবে, বিপজ্জনক বাড়ি। ওই দেখেছিস খোকা, দেখেছিস সেই ঘুরে ফিরে সেই এক কথা। খারাপ লাগলে আপনি শুনবেন না। এই ভয় পেয়েছিলাম। ঠিক ওই দেখো ওই দেখো। হ্যাঁ ব্যাস, প্রমোটিং এর কথাটা তোলবার কি দরকার ছিল? জানো তো মায়ের হাঁ পড়ে যায়। ব্যাস ঠিক আছে বাবা, আমি প্রমোটিং এর কথা আর বলবো না। ওই বলছে ঠিক আছে বাবা আর বলবে না। হ্যাঁ। ও বলছে বলবে না বলবে না বলবে না বলছে বলবে না বলছে। এই এই কি বলেছিলাম? সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠছে, দেখতে পেয়েছো? বাবা ও
পড়ে গেছে। কি ঠাকুমা কলতলায় চিৎপটাং। ওমা কোন দিক দিয়ে পড়লে? হাত পা নাড়াও, নড়ছে কিনা দেখো। দু হাত নড়লে চলবে না, পাটা ইম্পর্টেন্ট। পাটা নড়ছে কি? ব্যাস হয়ে গেল। মা কল ঘরে ঝপাং, পা ফুলে বালতির মতন বোধ হয়েছে। আর তুমি ভিতরে গিয়ে দেখো না কি হয়েছে। ও ঠাম্মি, মা ঠিক এই সময় না সেরিব্রাল হয়। আপনার কি সেরিব্রাল হয়েছে? ও বাবা তুমি যাও না ভেতরে। কি ভেতরে যাবো? দেখতে পাচ্ছিস গামছা ঝুলছে, তার মানে মা ভেতরে দিগম্বরী। আরে তাতে কি হয়েছে? তোমারই তো মা। হয় না, গামছা শুকুন দিয়ে মা নাইতে গেছে। দাঁড়াও ঠাম্মি, বাবা আসছে। কি হলো? বাবু যা, এবার তাহলে তুই যা। আমার না তো জম্মের কাজ পড়ে আছে, আমি পারবো না। যা 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 যা। মা, আরে মা, এবার বুঝেছিস এরকম একটা অদ্ভুত বাড়িতে কাউকে বিয়ে করে কি করে আনবো? যে যার তালে আছে। আর বাড়িটার যা অবস্থা, অবশ্য বাড়িটা আমারই মতো অবস্থা। আরে হাল ছাড়লে হবে ভাই, দেশে অনেক মেয়ে আছে, তো বিয়েটাও হবে। হ্যাঁ, আকাশ থেকে পড়বে তো। সর সর, দেখ কি করছি। ম্যাট্রিমোনিয়াল সাইট? হ্যাঁ, রিয়ার মতন সাইক্লোন মেয়েকে আমি এই ওয়েবসাইটই খুঁজে পেয়েছি। এবার তোর একটা প্রোফাইল বানাবো, সেটা দেখে কেউ তোকে পছন্দ করবে, তুই আলাপ করবি, আর ডান। এই রিয়ার বাবা তোকে দেখেছে? কেন রে, আমি কি ফেকলু নাকি? রিয়ার বাবুয়া তো আমি 2 মিনিটে সাইজ করে নেব, বুঝিস? দিনকাল ভালো না। অবশ্য তোমার মা থাকলে এত কথা আমি বলতাম না। কি বলবে বলো না। তুই তো শুনছিস না? বলো। তোর হাব ভাব মোটেই আমার ভালো লাগছে না। আমি ভীষণ অফেন্ডে রয়েছি। কাল তুই ফিরলি 1:30টায়, তার আগের দিন 12:30টায়, তার আগের দিন ভুলে গেছি। না না, এসব কি হচ্ছে? কাজ ছিল বাবা। বাড়ির মেয়েরা এত রাত অব্দি বাইরে কাজ করবে? বাবা, the world has changed. না, আমার বাড়িতে কিচ্ছু চেঞ্জ হয়নি। আমার বাড়িতে সেই পুরনো ভ্যালুস গুলো আছে, সেই ট্র্যাডিশন। বাবা, what is your problem? Why are you so insecure? তোমার মা যদি থাকতেন এত কথা আমি ভাবতাম না। আজকালকার ছেলেগুলোকে দেখলে না গালে ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছে করে। Why? জানি না, অ্যালার্জি হয়। আচ্ছা, মানে তুমি কি কোনোভাবে মানে ক্লিয়ারলি জিজ্ঞেস করো না। হ্যাঁ, I love someone. আমি এই ভয়টাই পাচ্ছিলাম। কেন, হেড করলে আনন্দ পেতে? ছেলে? Of course বাবা, I'm straight. না না, এই ডিসিশনটা নেওয়ার আগে, মানে এই ডিসিশনটা নেওয়ার আগে আমাকে একবার জানাবার প্রয়োজন মনে করলে না তুমি? কেন তোমাকে জানাবো কেন? প্রেমটা তুমি করবে না বিয়ে করবে? তোমার মা থাকলে অবশ্যই এই দিন চলে গেল। আশ্চর্য। প্যারিস, প্রাগ, এথেন্স, রোম। ছবিগুলো দেখ। দুনিয়ার সেরা ডেস্টিনেশন গুলো তোর ঘোরা। হ্যাঁ, কিন্তু আমার তো মারা গেল। কেন? পুরোটাই তো ফেক। আমি কেন? আমার 7 জন্মের কেউ ইন্ডিয়ার বাইরে যায়নি। কেউ যায়নি কখনো? না, তার উপর তুই যদি এইসব ছবি দিস তাহলে তো লোকে আমায় ভুল ভাববে। আমি এসব মিথ্যে কথা বলতে পারবো না। আরে তোর সবকিছুর মধ্যে মিনমিনে কাঁদুনি গোছের ব্যাপারটা না, মানে সেজন্য সবার গার্লফ্রেন্ড আছে কিন্তু তোর গার্লফ্রেন্ড নেই। তাই বলে মিথ্যে কথা বলে গার্লফ্রেন্ড পটাবো? বাজে কথা বলিস না। তোর নাম না ন্যাকাবোধ হওয়া উচিত ছিল। এই দেখ, তোর ছবি আর তোর নাম। অয়ন কুমার, এই বাবা কেন গায়ে গায়ে নাম মনে হচ্ছে রে? আরে দাঁড়া, তুই এসব না করলে না কোনো হ্যাপনিং মেয়ে তোর 100 কিলোমিটার রেডিয়াসও আসবে না, বুঝেছিস? দেখ, তোর মাইনেও বাড়িয়ে দিলাম, 15 lakhs পার annum। এই তুই না আমাকে ডোবাবি। আমার বাবাও না এতদিন কাজ করে এত টাকা কামায়নি। আরে গুলি মার, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার।
এই তোর সাইট রেডি। এবার তোর কাছে ফোন আসবে, ঘাবড়াবি না। কাল সকালে দেখবি তোর কাছে হাজারে হাজারে বিয়ের আসবে। কাজের কাজ কিছু হবে? আরে অত আর এখন আমি ভাবতে পারছি না, তুই আগে মেয়েদেরকে ইমপ্রেস করা শিখ। আচ্ছা একটা কাজ করবি, তুই আমার সাথে চল, দেখ আমি কিভাবে রিয়াকে ইমপ্রেস করি। Selfie. Yes, why not? Come. Yeah, looks nice. Nice. Okay. Just 1 minute. Excuse me. এই ভাই গরম গরম। কি বুঝলি? হেভি গরম তো। হতেই হবে, বুঝেছিস? দেখ আজকালকার মেয়েরা শুধু হট বুটসদেরকে পছন্দ করে, বুঝছিস? এই তোদের মতন ছেলেদেরকে না পাত্তাই দেবে না। মেয়ে চাইলে স্টাইলিশ হতে হবে, সেই কনফিডেন্সটা আনতে হবে। আর তোর যে ওই ভয় আছে না মেয়ের সাথে কথা বললেই চড় মারবে, ইউ হ্যাভ টু গেট রিড অফ দ্যাট। বাট শুভ, মেয়েরা কিন্তু এমন একজনকে পছন্দ করে হু ইজ ডিপেন্ডেবল, ইউ নো। এন্ড ইউ গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ। বাস উইথ দিস হেয়ারস্টাইল এটা চেঞ্জ করতে হবে, কিন্তু এটা চলছে না জাস্ট, বুঝছো? একটা ইউ হ্যাভ টু গেট আ নাইস হেয়ারস্টাইল। আর এই দুটো বাটন খোলো তো শার্টে, এরকম ভাবে কি শার্ট পরে? খোলো 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 খোল না। লিসেন, একটু ওভারহল করতে হবে নিজেকে, বুঝতে পারছো? লাইক গো টু আ গুড সালন, গেট এ নাইস হেয়ারস্টাইল ডান। একটু আপগ্রেড করতে হবে তো নিজেকে। সি দিস ইজ লুকিং নাইস। একটু স্মার্ট হও, বি কনফিডেন্ট, তবেই তো দেখবে যাকে তুমি খুঁজছো সে ঠিক হেঁটে হেঁটে এসে তোমার সামনে দাঁড়িয়ে আছে। নাও হু ওয়ান্টস কফি? রাইট। আর শোন, নিজেকে চেঞ্জ করলি, ধর এখন তুই একটা ক্লাবে গেছিস বা ক্যাফেতে গেছিস, ভালো একটা মেয়েকে দেখেছিস, কি করবি? প্রথম চোখে চোখে দেখবি ইন্টেন্সিটি, দেখবি ঘাড়টা একটু নাড়াবি, বলছা দেখা What's up? Hello. Want a ride? Hey, city one. বৃন্দাবন দেখিয়ে দেবো। চল না বাবা। জয় ভবানী। না অফিসার, এদের মধ্যে আমার ছেলে নেই। আপনার ছেলে নেই? না, আপনার কোথাও ভুল হচ্ছে। আরে আমার ছেলে নেই। বাবা, বাবা আমি বাপি। বাপি, আরে তুমি আমায় চিনতে পারছো না? আমার ছেলেরই কথা। এটা কে? কি হয়েছে বাবু সোনা তোর? কি আবার হবে? বায়ু কুপিত হয়েছে, বলছি কভারেজ দেখাও। মান সম্মান সব পথে ধুলোয় মিশে গেল, একেবারে শেষ হয়ে গেলাম। এইসব সাজগোজ করে কোন মেয়েকে কি করেছে সে মেয়ে আবার অ্যান্টি হোমিও রোমিও স্কোয়াডের ব্যাস ভরে দিয়েছে। হে, হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, তোর কি হলো রে? পুলিশ কেন ধরে নিয়ে গেল? বাবা, ও হলো শুভ, আমার অফিসে কাজ করে। আর ও হলো রিয়া, এই ওর ফিয়ান্সে। কিসে ফিয়ান্সে? মানে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড। ও শুভর গার্লফ্রেন্ড? ও তাই বলো। বলছি যে মাঝে মাঝে এসো না। এই শোনো না, তুমি ওই একটু ক্লাবে গিয়ে বসো না।
ওখানে গিয়ে তাস টাস খেলো। গেস্ট এসছে না। আরে গেস্ট এসছে আমি দেখছি, তুমি চলো না, তাস খেলবে চলো। চলো তো, চলো। আরে কি আরে আরে কি যে করো না। সো অয়ন, হোয়াট হ্যাপেন্ড? কিছু না, আমারই ভুল। ওসব নিয়ে পরে কথা হবে। ওই তো ওই যে ছেঁড়া প্যান্টুল পরেছিস ওই জন্য এরকম হয়েছে। এরকম প্যান্টুল পরলে পুলিশে ধরবে না তো কি করবে? ঠাম্মি, এটা 5,000 টাকা দাম। 5,000 টাকা দিয়ে এটা কিনেছিস তুই? ও মা, এতে ওই বাসনলি রাখ খালি একটা অ্যালুমিনিয়ামের বালতি দেবে গো। থামি, আসলে মেয়েদেরকে ইমপ্রেস করতে গেলে এসব পড়তে হয়। এক্স্যাক্টলি, এরকম অ্যাটায়ার না হলে তো সেটা পসিবল না না। ওই মেয়েদের পেরেশ করতে গিয়ে যদি ও গারদে চলে যায় তখন কি হবে? হ্যাঁ, ও তো কোনোদিন বিয়ে হবে না। আচ্ছা, এটা নিয়ে এত কেন আলোচনা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমি বিয়ে করবো না, দ্যাটস ফাইনাল। আমি দরকার ওই সারাটা জীবন বিধবাই থেকে যাব। ওটাই বুড়ো। ব্যাচেলর লিভস লাইক এ কিং এন্ড ডাইজ লাইক আ ডগ। ছি 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 বাবু সোনা, আমি স্বপ্নেও ভাবিনি আমার বাবু সোনা মেয়েদের সাথে এরকম করতে পারে। বাবুর সোনাকে মা, ওদেরকে চা চা কফি কি খাবে বলো না? চা এনে দাও না। হ্যাঁ, কেটে দাঁড়িয়ে আদি খেতে করছো কেন? যাও না, চা কফি নিয়ে এসো যাও। আচ্ছা আপনি এখানে বসে কি করছেন? আমার কাজ আছে, তুমি যাও। অসহ্য একবারই। সবাই সবার মতো হয় না শুভ, এভরিওয়ান ক্যান বি দ্য সেম। তুমি ওকে ঠেলে ঠেলে কি করে তোমার মতো করবে? চেঞ্জ না হলে ওর দিকে কেউ তাকাবে? সত্যি বলো। বাট হি ইজ আ নাইস বয়। আরে নাইস বয় হলে হয়? অদ্ভুত একটা আলু ভাতে বাবুসোনাটাই। ওর মা ওকে বাইরে বেরোলে জিজ্ঞেস করবে ফোন করে, বাবুসোনা রাস্তা ক্রস করছিস তো ভালো করে? হ্যাঁ মা। বাবুসোনা লাঞ্চ করছিস তো ভালো করে? হ্যাঁ মা। বাবুসোনা রুমাল নিয়েছিস? হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ মা। কি হলো? মার কথা মনে পড়ে গেল। ওদের বাড়িটাও জানো ঠিক আমাদের মামার বাড়ির মতো, ওরকম পুরনো। আমরা সবাই একসঙ্গে থাকতাম, একসঙ্গে খাওয়া দাওয়া হতো, হইচই হতো। এভরিথিং চেঞ্জড আফটার বাবা বিকেম সো সাকসেসফুল ইন বিজনেস। ওই পুরনো বাড়িটা ছেড়ে আমরা একটা লাক্সারিয়াস ফ্ল্যাটে শিফট করে গেলাম। জানো, পুরো ব্যাপারটাই ভীষণ রিলেটিভ। রিলেটিভ কেন? এই মানুষের ভালো লাগা, খারাপ লাগা, সেন্টিমেন্টস। জানো, অল অ্যালং হোয়াট আই হ্যাভ ড্রিমড অফ, আমি যার সঙ্গে প্রেম করব হেল বি মাই ফার্স্ট লাভ, আর আমিও হব তার ফার্স্ট লাভ। তুমি আমার ফার্স্ট লাভ। জানি তো, তোমার মুখ চোখ দেখলেই বোঝা যায় এই প্রথমবার তুমি সত্যি প্রেমে পড়েছো। ক্যাবটা কি? ক্যাব বুক হয়ে গেছে? হ্যাঁ চলো। এই হয়ে গেছে। Hi, Shubho. How are you? Hello, I'm talking to you, man. চিনতে পারছো আমাকে? না, আপনি কে? কামিনী, মনে আছে? কামিনী। কামিনী জামশেদপুরের কথা ভুলে গেলে? কতদিন আমরা একসাথে ঘুরেছিলাম। আমি না বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। আপনি বোধহয় ভুল বুঝছেন। ইনি তোমার এখনকার গার্লফ্রেন্ড? হাই, সোহার কথা বলেছো ওকে? হ্যাঁ। জিনিয়াকে চেনো তুমি? এরা কারা? এরা আমি বলছি এরা হলো ওর জামশেদপুরের গার্লফ্রেন্ডস। ওখানে ওর অনেক প্রেমিকা ছিল, এখানের অবস্থা আমি ঠিক জানি না। আই ডোন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ শুভ। একটু আগেই তুমি আমাকে বললে আমি তোমার ফার্স্ট লাভ। হ্যাঁ, ফার্স্ট লাভ। গো টু হেল। কিয়া, আরে ক্যাব ডেকেছি তো। বাই শুভ। কিয়া, গো টু হেল। কিয়া, লিসেন। ডোন্ট টাচ মি, লায়ার। আরে I didn't lie. What I'm trying to say is that Shut up. হ্যালো, নমস্কার, আমি সুমেধা মুখার্জি বলছি। আপনি কি অয়ন কুমার বলছেন? হ্যাঁ আমি অয়ন বলছি। আচ্ছা, আপনি কি গায়েহলুদ.com এ ওই বিয়ের জন্য প্রোফাইল দিয়েছিলেন? ও হ্যাঁ, আপনি কি বিয়ের জন্য ফোন করেছেন? হ্যাঁ, আমি বিয়ের ব্যাপারেই ফোন করছিলাম। আমি শ্রেয়ার মা। এই বাবা, শ্রেয়ার মা? না না না, আমি কোনো মায়ের সাথে বিয়ে করবো না, বিশ্বাস করুন। যার বিয়ে হয়নি আমি তার সাথে বিয়ে করবো। না না না, আমি আমার বিয়ের ব্যাপারে না, আমার মেয়ে শ্রেয়ার বিয়ের ব্যাপারে একটু কথা বলতাম।
ও ওর নাম শ্রেয়া। হ্যাঁ হ্যাঁ শ্রেয়া। আসলে আমরা তো মুম্বাইতেই থাকতাম, এই রিসেন্টলি এখানে শিফট করেছি। আমরা যদি একবার একটু সামনাসামনি দেখা করে নিতে পারতাম খুব ভালো হতো। বাবু সোনা, বাবু সোনা, কেউ না আরে তুমি, আমি 1 মিনিটে ফোন করছি। এই কার ফোন? বল না, বল না। তুমি যাও না, ফোন কেটে দিলে কেন? যাও না, আমি আরে আমাকে বার করে দিচ্ছিস কেন? যাও না, আরে কেউ না, তুমি যাও তো। শুনছো তুমি? শুনছো? আমি তো শুনতে পাচ্ছি। এখন তুমি যদি শুনতে না পাও তাহলে ভলিউমটা একটু বাড়িয়ে দেবো। আমার দিকে তাকাও না, আমি কাঁদছি। তোমার কেন? শোনো না, ছেলেটা আমাদের একদম পাল্টে গেল। আমি ওর ঘরে গিয়েছিলাম, কি একটা ফোন করেছে, আমাকে ওর ঘর থেকে দূর করে দিল। শোনো, আমরা না ওর বিয়ে দেব না। সেই ভালো। তাছাড়া এই তো বাড়ি, আর একটা ফ্ল্যাট কেনা ইম্পসিবল। আর বিয়ে যদি দিতেই হয় তাহলে বিয়ের পর ওকে আলাদা করে দিলেই হবে। অসম্ভব। আমি মা হয়ে ওকে কিছুতেই আলাদা থাকতে দেব না। তুমি কাগজে পড়ো না, বিয়ের পর ওই আলাদা থাকতে গিয়ে সব অবৈধ সম্পর্কে জড়ায়, বউগুলো সব বরকে ফেলে পালায়, আর ওই পাড়ার পুরনো ইয়েদের সঙ্গে ওই কারেক্ট। প্রথমে দাদা বলে ডাকে, তারপরে ওই অবৈধ সম্পর্কে জড়ায়। এই এই মনে পড়ে গেল, তোমার একজন পাড়াতে তো দাদা ছিল না যে তোমায় গিটার শেখাতে আসতো? হ্যাঁ, রঘুদা। তোমার মনে আছে? আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা, বাবা, ঠাকুমা। তোমাদের কি পুরনো বাড়ি? না, অতটাও পুরনো না, মানে ওই আর কি। আচ্ছা, আপনার মুম্বাই থেকে ফেরত চলে এলেন কেন? ওই আমার মেয়ের চাকরির জন্য। আসলে ও তো আইটিতে আছে না, সল্ট লেক সেক্টর 5। ওমা, আমিও তো ওখানে। তুমি তো সারা পৃথিবী ঘুরে বেড়াও, প্যারিস, ইটালি। আমার মেয়ে তো তোমার প্রোফাইল দেখে খুব ইমপ্রেসড। প্যারিস, ইটালি। ঠিক আছে, আমি বলবো শ্রেয়াকে তোমাকে একবার ফোন করে নিতে। হ্যাঁ, আর শোনো, তোমরা একবার দুজনে দেখা করে নিও। হ্যাঁ, ভালো লাগবে। ঠিক আছে কাকিমা। রাখি তাহলে। হ্যাঁ। ইয়েস ইয়েস শ্রেয়া। মা, ওনার আদরের রঘুদা ওকে গিটার শেখাতে আসতে পারবে? আর আমি বললেই তো কি হচ্ছে নাকি? বাবু সোনা, তুই বিয়ে করবি না। এই তোরা ছেলেরা হচ্ছিস সব বিশ্বাসঘাতকের জাত। খেয়ে দিয়ে ফুর্তি করবি আর আমার পিঠে ছুরি মারবি। কি হতো? রঘুদা আসতো, গিটার শেখাতো, তাতে দোষ কি হতো? আমি কি সে কথা বলেছি? তুমি নিজেই তো বললে। তুমি নিজেই বললে না যে বিবাহিত মেয়েদের জীবনে পাড়ার দাদারা ঘুরে ঘুরে আসে। তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, করছি। বাবু সোনা, আমি তোকে বলছি তুই বিয়ে করবি না। আমি বলে দিলাম তুই বিয়ে করবি না। চুপ করে দাও। একবার বলবে বিয়ে করবি, একবার বলবে বিয়ে করবি না। আমি কি তোমাদের খেলা পুতুল নাকি? বিয়ে তো আমি করবোই। ওই মেয়েটা আমাকে ফোন করবে, ওর সাথে আমি দেখা করবো। তোমরা তো যা ইচ্ছে করো। দেখলে, এখনো বিয়ে হয়নি, তাতেই কি তেজ। রিয়া শোনো না, রিয়া প্লিজ, রিয়া শোনো না প্লিজ, বলছি প্লিজ। আরে 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 শোনো, আরে রিয়া শোনো না, তুমি কথা তো শোনো আমার। কি ভেবেছো কি তুমি? অসভ্য, হিপোক্রিট, লজ্জা করে না তোমার? লায়ার। আরে শোনো রিয়া, তুমি কথাটা বুঝতে পারছো না। কি বুঝবো? ওই কামিনী মেয়েটাই তো ভরভর করে যা বলার বলে গেল। ইউ আর মাই ফার্স্ট লাভ রিয়া, অল লাইফ। ওই প্রত্যেকটা যতগুলো মেয়ের নাম বলো সবাইকে তুমি একই কথা বলেছো, দে আর ইওর ফার্স্ট লাভ। তুমি আমার ফার্স্ট লাভ। আবার মিথ্যে কথা বলছো? মিথ্যে কথা নয়, কামিনী যা যা বলেছে সব সত্যি কথা বলেছে, কিন্তু ওসব মেয়ের সাথে আমার আলাপ টালাপ ছিল, তার চেয়ে বেশি কিছু নয়। আর এবার প্রথম আমি সে ভেতর থেকে কাউকে ভালোবেসেছে। অল লাইফ। রিয়া, আরে রিয়া শোনো তো প্লিজ। রিয়া শোনো না, আমি মিথ্যে কথা বলছি না। আমি ওদের বিষয়ে সবকিছু বলতাম তোমাকে, কিন্তু কখনো সুযোগ পাইনি, সময় পাইনি। আর তুমিই তো বলতে লাইফ ইজ রিলেটিভ, কে কাকে কখন ভালোবাসবে কিছুই বোঝা যায় না, বলতে কি না? লিভ মি। আরে নো রিয়া, লিসেন। রিয়া, আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না। আমাদের এই প্রেজেন্ট লাইফটাই প্রেজেন্ট, পাস্ট লাইফটা নয়। রিয়া, আমি শুধু তোমাকে ভালোবেসেছি, আর তোমাকেই ভালোবাসবো। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হোয়াট? হাঁটুতে লাগছে। ওঠো, আর নাটক করতে হবে না, ওঠো। আচ্ছা শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। কি? তোমার বাবার সাথে আমাকে দেখা করাতে হবে।
বাট তার আগে ইউ হ্যাভ টু প্রুভ ইউর লাভ। ফোন এসছে। আরে কি হচ্ছে এটা কি? হ্যালো, কে? লোন? না না, আমাদের কোনো লোন চাই না, রাখুন তো। কি ব্যাপারটা কি? আরে আমার একটা জরুরি ফোন আসবে। এই তো ফোন। এটা তো আমার ফোন। ও, তাতে কি হয়েছে? হ্যালো, বাচ্চা হয়েছে? কার? চিড়িয়াখানায় গন্ডারের বাচ্চা হয়েছে, তাতে আমি কি করবো? তখন ফোন। হ্যাঁ বলো। বলছিলাম যে উনি তো ফোন করলেন না। না না, ও ফোন করবে, হয়তো একটু ব্যস্ত ছিল। একটা কাজ করো না, তুমি ওকে ফোন করে নাও। আমি তোমার কথা বলে রেখেছি, ধরো এই 8টা নাগাদ, মানে সন্ধে 8টায়। আচ্ছা ঠিক আছে। রাখি। মা, মা আপনি রক্ষা করুন মা। কি হলো কি ছোট বউ? এত উত্তেজিত কেন? কি হয়েছে কি? মা আপনি বড় বউকে দেখুন। মা এ কি রূপ তোমার? নরপিশাচ। মা, মা ওই দেখুন বড় বউয়ের নাক দিয়ে আগুন বেরোচ্ছে। শ্রেয়া বলছেন? আমি অয়ন বলছি। হাই অয়ন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আরে তুমি কে? হ্যালো? হ্যালো? না তুমি ফোন রাখো। আমি এবারে আস্তে। তোমরা জোর করে ওর বিয়ে দিতে পারো না। ইউ আর ম্যারিড। সিঁদুরে ইউ ডাম দ্যাট এন্ড ইউ আর কলিং মি। না না, হ্যালো। আরে হ্যালো হ্যালো, এটাই কথা। আমি সত্যি ডাউননাট। কিন্তু খুবই খারাপ এই বাড়িতে কি কেউ আসতে শুনতে পায় না কিছু? তাহলেও বড় বউকে আটকানো দরকার। তুমি জানো আজকে আমার তোমার জন্য কত বড় ক্ষতি হয়ে গেল? আসল পিশাচকে বুঝতে শিখো। আস্তে করো, ভলিউমটা কমাও, ভলিউমটা কমাও বলছি। আরে চলো কমাও। আরে কি মুশকিল, আমাকে সিরিয়ালটা দেখতে দে তো। আওয়াজ আসতে হলে আমি শুনতে পাই না। নিশ্চয়ই দেব। আমি চাই এ বাড়ির স্ত্রী, এ বাড়ির হ্যাঁ অয়ন বলো। একটা না ইয়ে হয়ে গেছে, মানে আমি যখন কথা বলছিলাম টিভির আওয়াজটা খুব জোরে চলছিল, তাই ও ভেবেছে আমি ম্যারিড। আমি ঠিক বুঝতে পারলাম না। মানে ও যখন ফোন করেছিল টিভির আওয়াজটা জোরে ছিল, তো এবার ওটা শুনে ওর মনে হয়েছে যে আমি বুঝতে পেরেছি। কোনো অসুবিধে নেই, আমি ওকে বলবো তোমায় ফোন করতে। হ্যাঁ, ও তোমায় কিছু বলেনি তো? না, ডাউননাট বললো। কি নাট? ডাউননাট। না না, মানে আই এম ভেরি সরি, এটা বলা উচিত হয়নি। আসলে কি বলতো যে ও মুম্বাইতে মানুষ হয়েছে, স্ট্রিট কাট কথা বলে। তুমি কিছু মনে করো না বাবা, আমার মনে হয় তোমাদের দেখা হলে দুজনে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, আমি বলবো ওকে ফোন করতে। থ্যাংক ইউ। ঠিক আছে কাকিমা, ভালো থেকো। আচ্ছা। তুই এটা ভালো করিসনি। না না, আরে একটু ওয়েট নিবি তো। তুই নিজের থেকে ফোন করতে গেলি কেন? তাতে কি হয়েছে? সবাই কি তোমার মতো নাকি সারাক্ষণ ক্যালকুলেট করছে? আরে বাবা, লেজে খেলাতে হয়। শুভ, দ্যাটস নট ফেয়ার। আমার তো তোর মতো ল্যাজ নেই। মেয়েটা কি মনে করলো কি জানে। এনিওয়ে, কোথায় থাকে? সাউথ ক্যালকাটাতেই, ওই যোধপুর পার্ক। বেসিক্যালি মেয়েটা মুম্বাইয়ের। আরে দ্যাটস ফাইন, কিন্তু তুই আর ফোন করতে যাস না। উফ, দাঁড়াও না। কেমন দেখতে? অসাধারণ, তোমার মতো। কিন্তু স্বভাবটা তোমার মতো হতে হবে, নাইস এন্ড ডিসেন্ট। এই গুড ফর নাথিংটা যদি তোমার মতো হতো, আমি আরো খুশি হতাম। আর কি, চলো। এই কোথায় যাচ্ছিস? আজকে আমার হবু শ্বশুর আমাকে ফেস করবে। সকাল থেকে মুগুর ভাজছে, বুঝেছিস? এনিওয়ে, ও
ও যদি ফোন করে আমাকে জানিও। অল দ্য বেস্ট। বাই। শ্রেয়া, I will surely love you. আরে ছাড় তো, ওর দ্বারা এইসব কিছু মালটা নতুন নাকি রে? দেখ, নতুন হোক বা পুরনো তাতে কিন্তু কিছু যায় আসে না, তবে মালটা কিন্তু বেশ ভালো, বুঝলি? মালটা দেখছে কেমন দেখ। আরে বাস, আমি সার্ভিসিং করে দেবো। আর ইউ টকিং টু মি? না না, নো ইংলিশ, অনলি বাংলা। এই, তুই চুপ কর তো। বলছিলাম কি, ফ্রেন্ডশিপ। আই লাভ ইউ। মেয়েদের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে শিখুন। মেয়েরা কোনোদিনও মাল হয় না। প্রত্যেকটা মেয়েকে রেসপেক্ট করুন। যান এখান থেকে এখন। বাই। কিসের বাই? যান এখান থেকে। আউট। বলেছিলাম আউট আই সেড। দেবেন আমার বাইক। হ্যাঁ মা। আরে ছেলেটা এতবার করে তোকে ফোন করছে, আমি ওকে কথা দিয়েছি তুই ওকে ফোন করবি, একবার ফোন করতে পারছিস না? কি ভাবছে বলতো ছেলেটা? আচ্ছা ঠিক আছে মা, আমি অফিসে ঢুকে ফোন করছি, কিন্তু একটা কথা তোমাকে বলে দিলাম, ও যদি বেশি শানাগিরি করে না, আমি কিন্তু ওকে জাস্ট কিক আউট করে দেবো। আরে রে রে রে, তোর সঙ্গে শিয়ানাগিরি কি করেছে? হ্যাঁ, আরে ও তোকে ফোন করলে পেছনে যদি টিভি চলে তো ওর কি দোষ? তুই বরং ওকে একটা ফোন কর, লক্ষ্মী সোনা। আর আচ্ছা ঠিক আছে, তুমি রাখো এখন, আমি করে নেবো। বাই। হ্যালো, এক মিনিট। হ্যাঁ বলুন। আপনি কি টয়লেটে? আওয়াজটা ইকো হচ্ছে। না না, আমি আসলে একটা বড় হল রুমে আছি তো, তাই। কেন বলুন তো? অ্যাকচুয়ালি আপনি ফোন করতে বলেছিলেন না, তাই করলাম। হ্যাঁ, আসলে আগের দিন এরকম একটা কেলো হয়ে গেল তো। ওসব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার সঙ্গে না দেখা করে আমি আপনার সঙ্গে এত কথা বলতে পারবো না। হ্যাঁ, সে তো দেখা করতেই হবে। আপনি ঠিক কিরকম? লাইক অ্যাজ ইন ইউর আ মামাস বয় নাকি ইয়ো টাইপস? আমি মামাস বয়তে একদমই না, ওই ইয়ো ঠিক আছে। গুড। এমনিতেও মামাস বয়দের আমার একদমই পছন্দ না। এই বাবা, কেন? ছাড়ুন এসব। এনিওয়েজ, কাল তাহলে দেখা হচ্ছে সেক্টর 5-এ। ক্যালাবুতে চলে আসুন। মা, ক্যালাবেন কেন? আরে ক্যালাবু। ওকে, বাই 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 বাই। ক্যালাবো। প্যান নাম্বার AKQPD 1898J। আধার কার্ড। বাবা, প্যান কার্ড, ভোটার আইডিতে সব ডিটেলস থাকে, আধার কার্ড নিয়ে কি করবে? আধার কার্ড লাগবে। তোমার বাবা মা কি বাংলাদেশ থেকে এসেছেন? না তো। তারা বাই বার্থ এদেশের? হ্যাঁ। ও, তার সার্টিফিকেট আছে? কাগজ আমি দেখাতে পারবো না, কারণ বাবা মারা গেছেন আর মা হরিদ্বারে আছে। তা তুমি যে এদেশের নাগরিক সেটা প্রমাণ করতে পারবে? বাবা, তুমি আবার শুরু করলে? এরকম করলে আমি কিন্তু চলে যাব। আরে কি মুশকিল, তো অনুপ্রবেশকারীও হতে পারে। সেটা আমি পরে বুঝে নেব। তোমার সঙ্গে আলাপ করাতে এনেছি, আলাপ করো ব্যাস। তুই এত স্টাবর্ন না। আমি তো তোর ভালোর জন্যই করছি নাকি। আজকালকার ছেলেপেলেদের না একদম বিশ্বাস করা যায় না। অবশ্য তোর মা থাকলে আজকে এত কিছু ভাবতে হতো বাবা, না। ভাল লাগে না। এই, তুমি ওকে বিয়ে করো? না হ্যাঁ করবো। হ্যালো অয়ন, what happened? You met her? না, শুভ কোথায়? মানে ওর সাথে দেখা করাটা কিংবা তোমাদের সাথে দেখা করাটা ইম্পর্টেন্ট। ওকে। গাড়ি আছে? আরে বাবা, ক্যালাবে না, ওটা ক্যালাবু। সেক্টর 5-এ একটা লাউঞ্জ, নেটে খোঁজো পেয়ে যাবে। ভাবছিলাম যে মেয়েটা তো মুম্বাইয়ের, কি যে হবে। সাপোজ আই এম শ্রেয়া, তোমার গার্লফ্রেন্ড। আমি ক্যালাবুর সামনে দাঁড়িয়ে আছি। না, কাম অন। এই যে ঝগড়াটা একটু বন্ধ কর। আমার গার্লফ্রেন্ড তোর চল কেন ঝুলে যাচ্ছে? হ্যাঁ, দেখ ভালো করে, দেখবি। হোয়াট? লাগছে। স্টপ। ইউ হার্টিং মি। আই এম সরি। নেভার ডু দিস অয়ন। তোমাকে থাপ্পড় মেরে দেবে এরকম করলে। একটা মেয়ে ফার্স্ট তোর সঙ্গে আলাপ করতে আসছে, ও তাকে এরকম কোলে তুলে আই লাভ ইউ বলবে? আসছি আমি। ডিসকাস্টিং। আরে রিয়া, চল আয়, ঠান্ডা মাথা নিচে গিয়ে ডিসকাস করি।
এই শ্রেয়া শ্রেয়া হ্যালো হাই অয়ন। আচ্ছা তুমি কি শায়রি ভালোবাসো? শায়রি? এই বাবা, এই নামে আমি কোনো মেয়েকে চিনি না। আরে শায়রি মানে পোয়েমস। তোমার প্রোফাইলে লেখা আছে, দেখলাম যে তুমি কবিতা লেখো, তাই জন্যই ফোন করে জিজ্ঞাসা করলাম। এই তুই আমার প্রোফাইলে লিখেছিস আমি কবিতা লিখি? কি হলো? হ্যালো, হ্যাঁ লিখি লিখি লিখি। আই লাভ পোয়েমস। আচ্ছা গুলজার পড়েছো? গুলজার? হ্যাঁ হ্যাঁ, গুলজারের কত গান শুনেছি। ওই যে ওই জঙ্গল জঙ্গল পাতা। হ্যালো, রুমি পড়েছো? রুমি? এই কি আশ্চর্য, আমার মাসি কবিতা লেগে আর আমি জানি না। আরে রুমি মিন্স নট ইওর মাসি। রুমি উর্দু পোয়েট। তুমি উর্দু পোয়েমস জানো? না না না, উর্দু টুর্দু না, অনলি বেঙ্গলি। তাহলে একটা বাংলা কবিতা শোনাবে? হ্যাঁ হ্যাঁ শোনাবো তো। কুমোরপাড়ার গরু। হ্যালো, হোয়াট ডিড ইউ সে? আচ্ছা আমাদের তো দেখা তো হচ্ছেই, তখন শোনাবো। ওকে বাই, সি ইউ। বাই, সি ইউ। এই তুই আমার প্রোফাইল লিখেছিস আমি কবিতা লিখি? হ্যাঁ তো, আরে তুই এতগুলো যে কবিতা লিখে রেখেছিস ডায়েরিতে নিজের। আরে ওটা আমার লেখা না, অন্যদের। আরে তো কি হয়েছে, অন্যদের কবিতা নিজের বলে চালিয়ে দে। চালিয়ে দে, চালাচ্ছি তার। আমি ইমপ্রেস করার জন্য, তো ভালোর জন্য করেছি। তোকে মেরেই ফেলবো আমি আজকে। ভালো করে মারো, ভালো করে মারো ওকে, খালি মিথ্যে কথা বলো। আরে ইমপ্রেস তো ঠিক আছে, তাই বলে কবিতা? তারপর তুই আমাকে কাট পেস্ট করে ফরেনে পাঠিয়ে দিছিস। এবার যদি জিজ্ঞেস কর আমি কি বলবো? আরে বলবি আজকে যাইনি তো কি হয়েছে, কালকে চলে যাব। এক্স্যাক্টলি, ফরেনের কথা বললে জাস্ট অ্যাভয়েড ডুড, অ্যাভয়েড। এক্স্যাক্টলি, তোকে যদি জিজ্ঞেস করে ফরেনের কথা, তুই বলবি কলকাতার কথা। সিম্পল। রাইট, ফরেন বললে ব্যাক টু কলকাতা। অল দ্য বেস্ট ডুড, যা। থ্যাংক ইউ। উইশ মি লাক। এই দিচ্ছি লাখ, এই দিচ্ছি লাখ। আর লাগবে লাখ? আর কত লাগবে? চল তোকে লাখ দিচ্ছি। চল অল দ্য বেস্ট। বাবু সোনা, ও বাবু সোনা, তুই কি কোথাও বেরোচ্ছিস? তোমার জন্য অপেক্ষমান আমি, সামনে দুয়ার, ভেতরে হাতছানি। আহা, ওমা তুই কাবি করছিস? কাপি নয় ঠাম্মা, কবিতা। জি পাগলা। সি ইউ। ও মা, খোকা, ও খোকা, তোর ছেলে কাবি করছে রে। ও নিঘাত কোনো মেয়ের পাল্লায় পড়েছে। মাগো কি হবে? এই তুই এখানে কি করছিস? আরে বাবু সোনা, তোকে অল দ্য বেস্ট দিতে এসেছি। শাইনি শাইনি। হ্যাঁ খুব ভালো, একদম বাবু সোনা লাগছে না, খুব ভালো। আচ্ছা শোন, একটা চকলেট নিয়ে যাস। ফার্স্ট ডে তে চকলেট? আরে ফার্স্ট ডে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন মানে কি? বেড়াল মারতে শেখ, বেড়াল মারতে শেখ, বুঝেছিস? জুলিকে আমি প্রথম দিনই চকলেট দিয়ে প্রপোজ করেছি। জুলি তো কেটে গেল। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু শুধু জুলি কেন, জুলি, টিয়া, রিনা, মিনা সবাই তো কেটে গেছে। আর এখন যার সাথে আছিস সেটাও শিওর না। আসলে লাইফ ইজ লোটাস পাতার জল, বুঝেছিস? কে থাকবে কে থাকবে না সেটা বলা যায় না। ওসব বাদ দে, তুই ইউরোপটা ঝালিয়ে নিস। ইউরোপ কেন রে? আরে তোর অনসাইট ট্যুরে ম্যাক্সিমাম ইউরোপ দিয়ে দিয়েছি। আরে ক্যাবে যাওয়ার সময় ইন্টারনেটটা করে নিস না, বাস। ঠিক আছে যা। এই তুইও চল না, আমাকে হেল্প করবি প্লিজ। আরে কিসের হেল্প? কোথায় যাবো আমি? আমার রিয়ার সাথে এমনিও ডিউটি আছে। এবার মনে হচ্ছে রিয়া ফাইনাল ডে। আর শোন, যা যা বলেছি মনে রাখিস, চোখে চোখ রেখে কথা বলিস, ঠিক আছে? ও শের তো তুই সোয়া শের। যা মেরে সোয়া শের, যা 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 যা। হাই অয়ন। হ্যালো। তুমি কোথাও যাচ্ছো? মানে কোনো ইনভিটেশন আছে? এরকম সেজেছো? হ্যাঁ মানে আমাদের অফিসে একটা যেমন খুশি সাজো পার্টি আছে, তোমার সাথে দেখা করে ওখানেই যাবো। তাই বলে এরকম ভর দুপুরবেলা এরকম চকচকে ব্লেজার? এনিওয়েজ, জানো আমরা মুম্বাইতে বলা বলি করতাম যে কলকাতার ছেলেদের কোনো ড্রেসিং সেন্স বলে কিচ্ছু নেই। সেটা হয়তো তোমার মনে হয়, তবে কলকাতার ছেলেদের মধ্যে না একটা নিজস্বতা আছে, মানে একটা নিজেদের আইডেন্টিটি আছে। রিয়েলি? হ্যাঁ। তাহলে চলো যাই। হ্যাঁ চল। হ্যাঁ না মানে
লেটস গো ফর আ ওয়াক। কফি? না, লেটস গেট সাম ফ্রেশ এয়ার। চলো চলো। অ্যাকচুয়ালি মা চায় যে আমি এখানে কোনো ছেলের সঙ্গে বিয়ে করে সেটেল করে যাই, তাই জন্যই এলাম। বাট আই লাভ মুম্বাই, হোয়াট আ সিটি। কলকাতা খুব একটা খারাপ না, মানে তুমি যদি আরো কয়েকটা দিন কাটাও তাহলে বুঝবে এই শহরটা অনেক স্পেশাল। সো হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট কলকাতা? অনেক কিছুই আছে স্পেশালিটি, বাট বলে বোঝানো মুশকিল। এক সেকেন্ড, এটা তোমার জন্য। সরি বাট আমি চকলেট খাই না। এ বাবা, সুগার হয়েছে? তোমার আমাকে দেখে মনে হচ্ছে কি? কি দেখছো? না মানে তোমার মা আসলে তোমার খুব প্রশংসা করছিল। ন্যাচারালি করবে, আমার মা। ও হ্যাঁ, আচ্ছা তুমি প্যারিস গেছিলে না? হ্যাঁ। ওখানে না ওই রোড সাইড ক্যাফেগুলো দারুণ। আর তুমি প্যারিসে ছিলে কোথায়? ওই আইফেল টাওয়ারের উপরে পেছনে চ্যাম্প ডে মার্স। হোয়াট? তুমি বলছিলে না যে প্যারিসের ক্যাফে? কলকাতায় একটা খুব সুন্দর কফি হাউস আছে, তোমাকে ওখানে নিয়ে যাই, চলো। চলো, এই নাও। মেট্রোতে যাবো? Wow, it's really big and very different. বসো। হ্যাঁ, এখানে? থ্যাংক ইউ। এটা আমাদের বেঙ্গল কালচারের না একটা খুব বড় জায়গা, মানে হেরিটেজ আর কি। কে না এসেছেন? গরমকালে একটুখানি বৃষ্টি চলে এলো, তখন সেই ঠান্ডা ঠান্ডা ফিলিংটা, সেটাকে ফেলেও দেওয়া যায় না, আবার সহ্যও করা যায় না। অয়ন কুমার, ইউ রাইট রিয়েলি ওয়েল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার বাড়ি? সেটা অবশ্য তোমার পছন্দ হবে কিনা জানি না, কারণ নর্থ ক্যালকাটা, একটু ঘিঞ্জি, ওল্ড ফ্যাশন, ব্যাকডেটেড। বুঝলি, আমি ভাই এক কথার লোক। হ্যাঁ, আমি যখন বলেছি মায়ের হাঁটুটা পাল্টাবো তো পাল্টাবোই। তোর কি মনে হয় ওসরা ডাক্তার সব জানে? ওই দেখো, এই হলো কলকাতার বাগবাজার। আমরা ঘুরতে চলে এসেছি গঙ্গার ঘাটে। দেখে থ্যাংক ইউ। এসো। কি রে বয়ন, বৌদি নাকি? না না না, নো, জাস্ট ফ্রেন্ডস। ও শ্রেয়া মুম্বাইতে থাকে, আর এই হলো আদি, শাম্মী, ইন্দ্র, জয়দীপ।
জয়দীপ হচ্ছে ইঞ্জিনিয়ার, ও পাবলিকেশনে আছে, আর ও হচ্ছে শেয়ার মার্কেট, আর সমীর বিরিয়ানি দোকান আছে। লাইট আচ্ছা কোথায় গেল? নৌকো চড়বে? শ্রেয়া, এই বিকেলের সময়টা কি অদ্ভুত না? কিরকম? ছায়ার মতন পুরোনো কথাগুলো সব ফিরে ফিরে আসে। পুনিত বলে আমার একটা বয়ফ্রেন্ড ছিল মুম্বাইতে। 3 মান্থস হয়েছে আমরা সেপারেটেড আছি। কি হয়েছিল জানতে পারি? হি ওয়াজ আ হ্যাবিচুয়াল লায়ার। ইনফ্যাক্ট যা বলতো সবই মিথ্যেই বলতো। অ্যান্ড তোমার জানা দরকার, আমি মিথ্যেবাদীদের সহ্য করতে পারি না। ইনফ্যাক্ট তুমি নিশ্চয়ই ভাবছো যে আমি কেন পুনিতকে নিয়ে কথা বলছি। বিকজ আই স্ট্রংলি বিলিভ যে ইফ আর রিলেশনশিপ রোলস অন, আমাদের একে অপরের ব্যাপারে সবকিছু জানা দরকার। কিন্তু শ্রেয়া, আমার এসব না জানলেও চলবে। ইউ মাস্ট লিসেন টু মি। আমরা অনেকটা টাইমই একসঙ্গে কাটিয়েছি। ইনফ্যাক্ট গোয়াও বেড়াতে গেছিলাম। ইজ দ্যাট ওকে উইথ ইউ? হ্যাঁ, কিন্তু তুমি কথাগুলো আমার ফ্যামিলির সামনে বলো না। আচ্ছা, তুমি পুনিতকে? ভুলতে পারিনি। আর যারা যারা বলে যে তারা ভুলে গেছে, তারা পুরোটাই মিথ্যেই বলে। আচ্ছা অয়ন, তোমার কোনো গার্লফ্রেন্ড হয়নি কখনো? Her name was Tina. My first love. অয়ন, বিবি অয়ন, অয়ন, অয়ন বেবি, where are you? অয়ন, কে? ও মা, no, actually I'm looking for অয়ন. তুমি কে গা? ও বৌমা, দেখো না কে এসে খুঁজছে বাবু সোনাকে। বাবু সোনা, বাবু সোনা, কোথায় গেলে? এই আপনি কে? বেবি, I've been looking for you. কোথায় ছিলে? তুমি এখানে? সারপ্রাইজ। বাই দ্য ওয়ে, এনারা কারা? কি এটা কি একে? বন্ধু। তোমার কোনো বন্ধু যেন এরকম পোশাক পরে বাড়িতে না আসে। এক্সকিউজ মি, আপনিও একজন মহিলার সামনে হাফ নিচে দাঁড়িয়ে আছেন তার বেলা? কি বলে? গামছা ইজ আওয়ার কালচারাল পোশাক। গামছা হোয়াট ইজ কালচার? তাহলে এটাও আমাদের কালচার, জেনেক্স। আর তুমি তো বলনি এটা তোমাদের কালচার? হ্যাঁ, ডিসগাস্টিং অয়ন, ব্রেক আপ। না বেবি, বেবি। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা। আমার কবিতা তোমার দুয়ার যাচ্ছে, নম্র চোখের কম্প্র কাজল লেখা। গুড ওয়ান। যদিও না পুরো মানেটা আমি একদম বুঝিনি। বাই দ্য ওয়ে, এটা কি তোমার লেখা? এই না না না, এটা রবীন্দ্রনাথের লেখা, যিনি আমাদের ভালোবাসা শিখেছেন। ওনার কাছে সব উত্তর আছে। যেমন ধরো, এই আজও তুমি পুনিতকে ভুলতে পারোনি, আমিও টিনাকে। সবকিছুরই উত্তর আছে ওনার কাছে। বাই দ্য ওয়ে, ক্যালকাটা লাভা আমার অসম্ভব খিদে পেয়েছে, আর শুধু সূর্যাস্ত দেখে পেট ভরছে না। সরি সরি সরি, আমি একদম ভুলে গেছিলাম। আচ্ছা, আগের দিন যে চকলেট এনেছিলে ওটা আছে? এ বাবা, তুমি যে বললে চকলেট খাও না। তুমিই বলো, দুনিয়ার কোন মেয়ে চকলেট খেতে ভালোবাসে না? কিন্তু কে দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তখন তুমি আমার কাছে আননোন ছিলে, কিন্তু এখন আর না। কিন্তু আজ তো চকলেট আনিনি। ফরগেট ইট। আচ্ছা, প্রাগে কতদিন ছিলে তুমি? বিরিয়ানি খাবে? কেন, প্রাগে কি বিরিয়ানি পাওয়া যায় নাকি? না না, কলকাতায় খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। দাঁড়াও, তোমাকে একদিন নিয়ে যাবো। ইউ,
কলকাতা বিরিয়ানি উইথ ফুল আলু, দ্যাটস টু মাচ। আরে বাবা, ওয়াজিদ আলী শাহ আছেন না, উনি আসলে এই বিরিয়ানিতে আলুটা প্রচলন করেছেন। এবার ব্রিটিশরা তো টাকা দিত না, উনি একটা হঠাৎ করে বুদ্ধি বের করলেন যে বিরিয়ানির মধ্যে আলুটা দিয়ে তার কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবেন। তাই জন্য তখন থেকে হয়ে গেল বিরিয়ানিতে আলু। তবে সত্যি কথা না মিথ্যা কথা জানি না, এসব গল্প আমার শহরের সাথে জুড়ে আছে। কোথায় থাকতেন উনি? মেটিয়া বুর্জ, মানে দ্যাটস অ্যাকচুয়ালি মেট্টিকা বুর্জ, মানে মাটির কেল্লা। সত্যি অনেক গল্প আছে শহরে, বাট আই মাস্ট সে কলকাতা বিরিয়ানি ইজ দ্য বেস্ট বিরিয়ানি and it is better than Mumbai biryani also. ডোন্ট কম্পেয়ার। Oh, ফিরনি চলবে? Finley. 10:30? Oh my god! I have to finish my food in 15 minutes. Fast, fast, fast. দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরপরে আমরা ভিক্টোরিয়া যাবো তো। No way. আরে বাবা চলো না, ভাল লাগবে। আচ্ছা, তুমি ব্রাসেলসে কোথায় ছিলে? ব্রাসেলস, ওই অফিস থেকে ফিনিটা কোথায় গেল দাদা? আমি একটু ফিনিটা দেখে আসি। দাদা, আরে কি অয়ন খাবার? তোকে নিয়ে আমার শহরে গল্প হবে আজ আমার, তোকে নিয়ে। কি হলো এত চুপচাপ? কিছু না, অ্যাকচুয়ালি মা বলেছিল যে বাবা আর মা নাকি দুজনে মিলে এখানে আসতো ঘুরতে নিজেদের কলেজ ডেজে। হ্যাঁ, আসলে তখন তো এত প্রেম করার জায়গাও ছিল না। তার মানে তুমি এটা বলতে চাইছো যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সবাই শুধু প্রেম করতে আসে, তাই তো? না 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 না, মানে আমার তো তাই জানা। আচ্ছা, মেমোরিয়ালে ভেতরে যাওয়া যায় না? আমি তো শুনেছি অনেক কিছু আছে দেখার। হ্যাঁ যাওয়া যায়, কিন্তু এখন তো বন্ধ হয়ে গেছে, অন্য একদিন নিয়ে আসবো। ওকে। ডু ইউ স্মোক? এই না না না, আমার এসব ভালো লাগে না, প্লাস স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। অ্যাকচুয়ালি লাইফ ইটসেলফ ইজ ইনজুরিয়াস টু সামওয়ানস হেলথ। ভালো লাগলে নেশা, আর ভালো না লাগলে উইথড্রল। আচ্ছা, তোমার কলকাতা কেমন লাগছে? খুব ভালো। ও ওই জয়দীপ, ইন্দ্র, আদি আর সামনে, ওরা বলছিল যদি ওই এর মধ্যে একদিন আমরা ডে আউটিং করতে পারি। হ্যাঁ, why not? আর যদি ওরা সবাই ফ্রি থাকে তাহলে উইকেন্ডেই প্ল্যান করো। হ্যাঁ হয়ে যাবে, ফ্রি থাকবে। ঠিক আছে। ও, আমি তোমাকে বাড়ি ছেড়ে দেবো? এই না না না, আমি তোমাকে বাড়ি ছাড়বো। চলো চলো চলো।
And you forget Puneet. Yes, I will. চলো বাই। বাই বাই। হ্যাঁ মা বলো। জানিস তোর ঠাকুমার না আজকে হাঁপ উঠেছে। তাতে তাতে তোমার অত হাঁপানোর কিছু হয়নি কো? ওকে বাড়ি আসতে বলো, অনেক রাত হয়েছে। যা বলার আমি বলবো। আপনাকে কিছু বলতে হবে না মা, আপনি একটু মুখে গঙ্গা জল দেবেন। ও মা, তা তো বলবেই। তুমি নাকি ভদ্র বাড়ির মেয়ে। উফ, আপনি থামুন তো। আরে বাবা তোমরা আমাকে ফোন করে নিজেদের মধ্যে কথা বলছো কেন বলো তো? বাবু শোন না, অনেক রাত হয়েছে তো, রাস্তায় হিম পড়ছে তো, তুই মাথাতে একটু রুমালটা চাপিয়ে নে বাবু। মা প্লিজ নিজেদেরকে একটু আপডেট করো। কেন? এই যদি মুম্বাই হতো না, মেয়েরা রাত্রি একা ঘুরে বেড়ালেও কোনো প্রবলেম হতো না। তুমি কিছু এগুলো বুঝবে না, দেখো তো। রেখে দিল। কেমন কেমন দেখলি? ভালো লাগলো? ভালো, ঠিক আছে। ঠিক আছে। ফ্যামিলি মানে ফ্যামিলির কথা বললো? হ্যাঁ, ওর মা আছে, বাবা আছে, ঠাকুমাও আছে। জানো মা, ওর মা না বারবার ফোন করছিল। এই শোন না, মানে ছেলেটার সঙ্গে ঘুরলি, সময় মানে স্পেন্ড করলি, ছেলেটাকে কেমন লাগলো? ভদ্র, মানে ইনফ্যাক্ট একটু বেশি ভদ্র। নট পুনিত টাইপস, হি সিম্পল। আরে লাইফ কি এক জায়গায় থেমে থাকে? তুই এক শহরে বড় হয়েছিস, ও আর এক শহরে বড় হয়েছে, দুটো শহরের তো ছাতি আলাদা। এবার দেখ তুই ওর সঙ্গে থাকবি কি থাকবি না, সেটা তো তোকে ভাবতে হবে, তাই না? মা, এই জন্যই আমি ম্যাট্রিমোনিয়াল সাইটেই যেতে চাইনি। আরে বাবা ভাব না, তুই ওকে এমনি কোথাও মিট করেছিস, আর যদি তোর পছন্দ না হয় তাহলে তোর উপর তো কেউ জোর করছে না। এই শোন না, বলছিলাম যে এই যে তুই বাইরে ঘুরতে ভালোবাসিস, ওকে বলেছিস? ওর পেজে তো আমি দেখেছি যে ভর্তি, মানে অনেক জায়গায় গেছে ইউরোপে। হ্যাঁ, কিন্তু ও না এই বিষয়ে খুব একটা কিছু বললই না। বাট হি ইজ নট পুনিত, অ্যান্ড মা হি ডাজন্ট ব্র্যাগ। আবার কেন? কারণ এবার থেকে ভাবতে হবে পুনিত ইজ নট অয়ন ইদার। শোনা আমার, যাই বল, আমার না কেমন খচখচ খচখচ করছে। মাছ বেঁচে খেতে পারো না? মাছ হবে কেন? ওই ছেলেটা শুভ, শুভ কিরকম একটা উদ্ভট টাইপের, উদ্ভট। শুভ আবার কি করলো? খোঁচা খোঁচা দাড়ি, ঝাড়া ঝাড়া চুল। বাবা, দ্যাটস দ্য ট্রেন্ড। সবাই কি তোমার মতো নাকি? এই একই জুতো সারা জীবন পরে কাটিয়ে দিল, ছেড়ে গেলে আবার সেম জুতো দোকান থেকে কিনে আনলো। বাবার সঙ্গে বাবা, ইউ আর ভেরি বোরিং। শুভ তোমার মতো না। মানে তাই বলে তুই নিজের বাবাকে বোরিং বলবি? আমি তোকে এই শিক্ষা দিয়েছি। তোর মা বেঁচে থাকলে সেই এক লুপ। শোনো বাবা, বাইরের পৃথিবীটা না সাই সাই করে বদলে যাচ্ছে, তার সঙ্গে তাল রেখে চলতে না পারলে কিন্তু তুমি ছিটকে যাবে। আর শুভর সঙ্গে আমার বিয়েটা হচ্ছে, whether you like it or not। কাজে যত তাড়াতাড়ি পারো শুভর সঙ্গে ঝামেলাটা মিটিয়ে ফেল প্লিজ। আমি বলি কি, তুই আরেকবার ভেবে দেখ না। হ্যাঁ না, তোর মা বেঁচে আমাকে আটকাতো না। আরে কি হলো, বললি না তো? দারুণ, শ্রেয়া ইজ গুড। না না, ভেরি গুড। জানিস একদম বাঙালি মেয়েদের মতো না, শি ইজ অ্যামেজিং। কালকে আবার ওকে নিয়ে বেরোবো। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। আচ্ছা শোন, আমার আর রিয়ার বিয়ে ফিক্স হয়ে গেছে। আরে কনগ্রাচুলেশনস। আর সব কিছু ঠিক হলে তোরও বিয়ে হয়ে যাবে। কনগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স। থ্যাঙ্কস। হ্যালো, কি করছো? ভাবছি আমার কথা। মুম্বাইতেও এরকম হয় তাই তো? পুলিং মাই লেগ। হ্যাঁ, আমি কি তোমার একটু লেগো পুল করতে পারবো না? এই বাবু শোনা, কেউ মারা গেল নাকি? এত রাতে ফোন এলো। আরে কেউ মারা যায়নি, তুমি যাও তো। হ্যালো, তোমার নাম বাবু সোনা? হ্যাঁ, কি করা যাবে বলো? আসলে ছোটবেলায় যদি নাম চেঞ্জ করার অপশন থাকতো না, তাহলে অনেকে নাম চেঞ্জ করতো। আমাদের বাড়ি একটা ছেলে আছে, ওর নাম দাদু। ওর বয়স কত জানো? মাত্র 13। ঘুমোবে না? আসছে না তো। কেন? সেটা তুমি জানো। আচ্ছা, তুমি আমাকে দেখতে পাচ্ছো?
আর তুমি? হ্যাঁ, তবে বেডরুমে না, অন্য কোথাও একটা দারুণ জায়গায়, যেটা কলকাতা বা মুম্বাই দুটোই না, মেবি। এই নাও, বসো 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 বসো। এই নাও তোমার চা। তুমি চাটা খাও, এক্ষুনি আসছে। হ্যাঁ, রেডি হচ্ছে। বাড়িতে সবাই কেমন আছেন? মা, বাবা? ভালো আছে। আর ঠাকুমা? হ্যাঁ। যাক, নিশ্চিন্ত হলাম শুনে। আসলে আমার মেয়ের যার পছন্দ অপছন্দের বাহার, আমার খুব ইচ্ছে যে ওর বিয়েটা কলকাতাতেই হোক। আপনিও এখানকার? হ্যাঁ, আমি তো সিটিতে পড়তাম, আর শের বাবা যাদবপুর। যাদবপুরে ওই কফি হাউসে আমাদের প্রেম হয়, আলাপ ওখান থেকেই হয় আর কি। আমার খুব ইচ্ছা ছিল যে আমাদের কলকাতায় বিয়ে হয় একেবারে বাঙালি মতে। হলো না? না না, হবে না কেন, হয়েছিল, তবে মুম্বাইতে। আসলে না, আমাদের একটা খুব বদমাইশ একটা ক্লাসমেট ছিল, সে কিছুতেই চায়নি যে শ্রেয়ার বাবার সঙ্গে আমার বিয়েটা হোক। তো কি করেছিল, আমার বাবা উনি খুব অর্থোডক্স ছিলেন, আর ও গিয়ে আমার বাবার কাছে লাগিয়ে দিয়েছিল শ্রেয়ার বাবা আর আমরা প্রেম করছি। ব্যাস, আমার বাবা একেবারে খেপে লাল, বাড়িতে হুলস্থুল, সেই কাণ্ড। অবশ্য আমরা গিয়ে তারপর মুম্বাইতে বিয়েটা করেছিলাম। তবে হ্যাঁ, ওই কলকাতার টানটা কখনো ভুলতে পারিনি, সবসময় একটা পিচ টান ছিল। মা, আয় হায় হায়, কি সুন্দর লাগছে রে। চলো চলো। হ্যাঁ চলো। আসি এসো। হ্যাঁ, বাই। খাও না। দার্জিলিংটা কিন্তু মাস্ট, টুক করে ঘুরে আসতে পারো তোমরা। কিন্তু আমার ইউরোপ যাওয়ার খুব ইচ্ছে, যেমন রোম, প্যারিস, ভিয়েনা। পুরী গেছো? না, আরে আমি ছোটবেলা থেকেই তো মুম্বাইতে, কি করে যাব? হ্যাঁ, তবে চাকরির জন্য আমার অনেকগুলো দেশ ঘোরা হয়ে গেছে। বলছি, তোমাদের ব্যাপারটা একটু এগিয়েছে নাকি ওই জাস্ট ফ্রেন্ডস? ওই তোর তাতে কি রে, চুপচাপ যা খাচ্ছিস খা। যা বাবা। কোল্ড ড্রিঙ্ক খাবে? কফি? হ্যাঁ, ব্ল্যাক। এক্ষুনি আসছি। এই গেমটা বন্ধ কর না। এই দে না। আমি ভাবছি অয়নকে বলবো যে আমাকে রোম আর প্রাগটা ঘুরিয়ে আনতে। ওর তো পুরোটাই ঘোরা, ওকেই বলবো আমাদের ট্রিপটা প্ল্যান আউট করে দিতে। কার ঘোরা? আরে অয়নের। হ্যাঁ। আরে বাবা, ও তো ইউরোপটাই চষে ফেলেছে পুরো। ইউরোপ? একদিকে বৈদ্যবাটি, অন্যদিকে বারুইপুর ক্রস করেনি লাইফে। ইউরোপ মানে তোমাকে না গুছিয়ে ডব দিয়েছে। আচ্ছা, কিছুদিন আগে অ্যান্টার্কটিকা গেছিল, সেটা বলেনি? কাম অন ইয়ার। আচ্ছা, এই দেখো, এটা হলো ওর ম্যাট্রিমোনিয়াল কলামে প্রোফাইল। এই তো অয়ন প্যারিসে। তোরা তো ফটোশপ করে। ও প্যারিস যাবে আর আমরা জানতে পারলাম এটা হয় বল। হ্যাঁ, ভাই একবার জামশেদপুর গেছিল, সেই ফটো তোমাকে দেখাইনি? আরে পাপ্পি যাবে ইউরোপ আর আমরা জানবো না? আজকাল হেভি ঢপ দিচ্ছে। এই কোথায় যাচ্ছ? আরে শ্রেয়া। লিসেন অয়ন, ইউ আর এ লায়ার। তুমি কোনোদিনও বৈদ্যবাটি বা বারুইপুরের বাইরে যাওইনি। And you cheated on me. You are a cheater. আমি বলছি শ্রেয়া, 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 এই শ্রেয়া। আরে বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি। আরে শুভই বললো আমাকে তোর এই প্রোফাইলে ইন্টারেস্টিং করার জন্য। লায়ার। না, আমি মানছি আমি সত্যি বিদেশ যাইনি, কিন্তু অফিস থেকে 2 একবার বলেছে বিদেশ যাওয়ার জন্য। অয়ন, আমি ওরকম বিদেশ ঘোরা ছেলে কোনোদিনও চাইনি। তোমাকে কতবার ইউরোপ নিয়ে প্রশ্ন করেছিলাম, তুমি চাইলেই তো সত্যিটা বলতে পারতে, কিন্তু না, ইউ লাইড। ভয় করছিল যদি প্রথম আলাপেই তোমাকে সত্যিটা বলি আর তুমি চলে যাও। আমি সত্যি তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু তুমি। শ্রেয়া, এনে একটু কফিটা খা, ভালো লাগবে। আর ফোন করছে এতবার, ফোনটা নেই না। না মা, আমি ওর সঙ্গে আর কোনোদিনও কথা বলবো না। আরে আরে আরে, কফিটা কি দোষ করলো? কফিটা খা।
মা কি হয়েছে বাবা? আমি বম্বে ব্যাক করব। কালই আমি অফিসে কথা বলবো। আমার কথা শোন, আমার কামন অয়ন, এরকম ভাবে হাল ছেড়ে দিলে হবে? ও রেগে গেছে বুঝতে পারছি, 2-1 দিন যেতে দাও, ঠিক হয়ে যাবে। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর সরি বলে দিলেই হবে। সেরকম হলে আমরা গিয়ে সরি বলে আসবো। থাক, তোমাকে আর যেতে হবে না। তুই এই গন্ডগোলটা নাই করতে পারতিস। তোর জন্য শ্রেয়া আমাকে জানা তাই বললো। এখন এসব বলে কিছু লাভ আছে? আমি তো তোর ভালোর জন্যই করেছিলাম। বাট অয়ন, ইউ মাস্ট সে সরি টু হার। আরে বাবা, ও তো ফোনটাই ধরছে না। আর এতগুলো এসএমএস করেছি, একটা উত্তর দিচ্ছে না। কি করে সরি বলবো? কি কথা বলবো? কিসের কথা? মা, কি জানার বাকি আছে বলতে পারো? ঠিক আছে, মানলাম যে পিকচারটা ফেক দিয়েছে, কিন্তু নিজের মুখে অ্যাডমিট করতে পারতো। তা না, উনি ঘুরছেন ফিরছেন সবকিছু করছেন, কিন্তু নিজের মুখে সত্যিটা বলতে পারছেন না। ওর বন্ধুরা বললো বলে জানতে পারলাম। মা দেখ, ও যেটা করেছে না নিশ্চয়ই অন্যায় করেছে, কিন্তু তাও যদি একবার কথা বলিস তাহলে। না মা, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। আচ্ছা শোন 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 শোন, হ্যাঁ, মাথা গরম করে তো কোনো লাভ নেই না। আমি কি বলছি যে অন্তত জানতে তো হবে যে কেন ফেক প্রোফাইলটা আপলোড করেছে। কথা বলবি না, জানবিও না। না মা, আর কিচ্ছু জানার দরকার নেই, প্লিজ। জানি না, তাও আমার মনে হচ্ছে একবার ওর বাড়িতে যাওয়া উচিত, ওর বাবা মার সঙ্গে কথা বলা উচিত। তারপর গিয়ে দেখলে ওর বাবা মাও নেই। সে কি রে? পুরোটাই সাজানো, মিথ্যে। মিথ্যে? এতখানি মিথ্যে বলবে? কি জানি। না না মা, না মানে? ঠিক বলেছো। বলছি আমাকেও জানতে হবে ও কতটা বড় মিথ্যাবাদী, সেটা আমাকে জানতেই হবে। নিশ্চয়ই। তুমি চলো। কোথায়? আমি যাবো তোমার সঙ্গে। না, না। চলো, রেডি হও। এক্ষুনি যেতে হবে নাকি? এক্ষুনি যাবো। পরে যাবো না? না, এক্ষুনি রেডি হও, আই মিন রাইট নাও। চলো চলো চলো। ও বাবা, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। কি সাংঘাতিক মেয়ে তোর বউ বাবা খোকা। যাচ্ছিলুম কলতলায় লাগ মেরে ফেলে দিলে। পাটা কিন্তু ফুলে ঢোল হয়ে আছে রে খোকা। একটু শান্ত হও না মা, দেখতে পাচ্ছ তো হলুদ বাড়ছি, চুনে হলুদ লাগিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে। তোমার বৌমা পরের বাড়ি মেয়ে, তাকে কি বলবো বলো? বলতে হবে কেন রে? তাকে লাগ মেরে ফেলে দিতে পারিস না? সীমা, আমার কথা বলতে নেই। আমরা স্বাধীনতা সংগ্রামী, মানে অহিংসবাদী। আমার ঠাকুরদা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তোমার বৌমারও সমস্ত অভ্যেস আছে। হ্যাঁ, কি অভ্যেস আছে আমার শুনি? আমি কবে তোমায় ল্যাং মেরেছি শুনি? আর এই যে মা, এইখানে বসে বসে এত বয়স হয়ে গেছে এরকম মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমাকে আজকে আপনি সকালবেলা কি করেছেন? আমি হেঁটে যাচ্ছিলাম, ওই লাঠিখানা বাড়িয়ে আমাকে উল্টে ফেলে দিয়েছে। কে ল্যাং মেরেছে এবার সেটা তুই বলতো? হ্যাঁ বল দেখি, মুখে হাত দিয়ে সত্যি কথা বল, কে ল্যাং মেরেছে বল। ল্যাং কেউ কাউকে মারেনি মা। ল্যাং মেরেছে আমাকে আমার কপাল। তোমাদের এই ফ্যামিলিতে জন্মানোটা না আমার জীবনের সব থেকে বড় ভুল। জন্মানো তো আমার হাতে ছিল না, তবে এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা আমার হাতে আছে। চললাম। বাবা, তো এরকম যার মা, সে কি আর বাড়িতে থাকতে পারে? শুনলে তোমার সামনে আমাকে অপমান করলো, তুমি শুনেছো? বাড়তে দাও। না না, তুই আয় না, আমি দেখে নিচ্ছি না। করবো না? সুধর কাল দাগিনি, দুজনে মন ধরা। আমাদের আসতে বলবে না, মানে বসতে বলবে না? হ্যাঁ আসুন, আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ আসুন আসুন আসুন, বসুন। এক মিনিট, আসলে মায়ের কাজ থাকে তাই তো, আর কাজে মেয়েটাও আসেনি। সরিয়ে দিচ্ছি, বসুন না। বাবা, বসুন। কিছু চাটা খাবেন? ওনারা তেনারা, ওই ওনারা। আমি গাইহলুদ.com। হ্যাঁ, আমার প্রোফাইল দেখে এসেছেন আমার বিয়ে সম্বন্ধ নিয়ে। শ্রেয়া। হ্যাঁ, হাত দাও। বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলি না। না
না মা না না মা আরে পুলিশ কোনো আমি বলছি কোনো রকম পুলিশ কি হলো তুমি তুমি এখানে কি করছো এখানে এলো কি করে আরে আমার বাবা ওর বাবা তোমার বাবা এখান থেকে চল চল এখান থেকে তুমি তো এখানে এনেছিলাম তখন বলেছিলাম এখন বলছি চল মানে চল চল এক মুহূর্ত কি করেছিলে তুমি এই যে নোড়া পড়ে গেল পায়ে বলো শিগগির কি করেছো তুমি? বলো চুপ করে থাকবে না, বলো শিগগির। তুমি তুমি প্রেমনাথ দাস তো ভুল করছি না তো বলে দেবো ওকে কি করেছিলে তুমি কলেজে হ্যাঁ আমি এক্ষুনি সব শুনতে চাই, এক্ষুনি। থাক আমি আর এই বয়সে অশান্তি বাড়াতে চাই না অসভ্য কথা কারে একটা জেলাস লোক জেলাস নিজেরা কলেজে গিয়ে প্রেম করবে পড়াশোনার বদলে আর আমি কিছু বলবো না। চুপ একটাও কথা না আর একটা কথা শুনতে চাই না জেলাস 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 এই চল তো এখানে আর এক মুহূর্ত থাকবো না এই, তুমি ওই ওই যে জেলাস মানে হিংসুটে ছিলে কেন গো? কি করেছিলে তুমি? ওটা পায়ে পড়ে গেল, সে ব্যাপারে কোনো ইয়ে নেই। নোড়া পড়েছে? ওই নোড়া আমি তোমার মাথায় ভাঙবো। নোড়া পড়েছে? আমি তোমায় মজা। কি করেছো তুমি? আরে মা ও মা হ্যাঁ আরে চাটা তো খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই শোন তোর না যা ইচ্ছে তাই কর মানে আমার না আর মাথা কাজ করছে না সিরিয়াসলি মা ডিসাইড করার আর কিচ্ছু নেই, আমি এখানে আর থাকবো না। ইনাফ ইজ ইনাফ। আর আমার শুধু একটা বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে হবে, দ্যাটস ইট। আসলে আমারই ভুল হয়েছে আমি চেয়েছিলাম যে এখানে কলকাতা থেকেই তোর বিয়ে হোক একদম বাঙালি মতে কিন্তু কি করে বুঝবো যে ছেলেটা এরকম বেরোবে আর তার উপর ওই প্রেমনাথ দাস ইডিয়েট অয়নের বাবা। হ্যাঁ ও মহাপজ্জাত লোক আমি তোকে সব ঘটনা পরে বলবো ও তোর বাবা আর আমার মধ্যে না অনেক গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে কিন্তু জানিস তো আমি কেন জানি না আমার মন বলছে ছেলেটা খুব ভালো রে অয়নের মুখের দিকে তাকিয়ে দেখলাম তোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে একদম একটা শুকনো মুখে মা শুকনো মুখে না, ওর মুখটা শুকিয়ে গেছিল। আমার কথা শুনে কোনো কিছু ডিসাইড করিস না তুই ঠান্ডা মাথায় ভেবে দেখ তারপর তুই যা ডিসিশন নিবি আমি তোর সঙ্গে আছি মা ডিসাইড করার কিচ্ছু নেই, ও একটা মিথ্যেবাদী। তুমি একটা কথা বলো, হাউ ক্যান আই স্পেন্ড মাই লাইফ উইথ আ লায়ার? না মানে দেখ একটু আর তো মিথ্যে তো সবাই বলে মানে লিটল বিট অফ হোয়াইট লাইস মানে ও যেটা করেছে অন্যায় কিন্তু ও তো জানতো না যে তুই হঠাৎ ওর জীবনে চলে আসবি মা আমি পুনিতকে কোনোদিনও ক্ষমা করিনি আর অয়নকেও করব না। এবার চলো। আরে দাঁড়া বিলটা তো দে ওয়েটার আর একটা ম্যাট্রিমোনিয়াল সাইট আছে ওখানে দেবো আমি একদম ইন্টারেস্টেড না। শোন না আমার তুই কোনো সবসময় আমার কথা শোন চল ওদিকে কি হলো এই তুমি হাসছো কেন? আমি বলেছিলাম না যে ছেলেটার মধ্যে একটা কিছু আছে মা তুমি চলো। মা আরে দাঁড়া চলো চলো। এই তো তোর কাছেই যাচ্ছিলাম এই দেখ এই দুটো শাড়ি তোর বাবা ইনস্ট্রুমেন্ট পেয়ে আমার জন্য এনেছিল আমি আর পরিনি এই দুটো শাড়ি তুই পরবি এই কি হয়েছে তুই কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছিস হ্যাঁ আরে মানছি অয়ন যে কাজটা করেছে অন্যায় করেছে ভুল করেছে তা বলে তুই কেন এইভাবে নিজে কষ্ট পাবি বল মা অন্য কিছু নিয়ে কথা বলি। আমার ভালো লাগছে না ওই মিথ্যাবাদীটা কথা শুনতে। আচ্ছা ঠিক আছে তোকে একটা মজার ঘটনা শোনাই দেখ তোর বাবাও কিন্তু একদিন আমাকে মিথ্যে কথা বলে মুম্বাইতে নিয়ে গেছিল জানিস তো এটা হোয়াট? বাবা তোমাকে মিথ্যে কথা বলেছিল? কি মিথ্যে? আরে মিথ্যে মানে যখন অয়নের বাবা আমার বাবাকে বলে দিল যে তোর বাবার সঙ্গে আমার প্রেম আমার বাবা তো একেবারে ক্ষেপে লাল তিনি রাতারাতি ঠিক করলেন যে আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে বুঝলি আর ওটা শুনে তো ব্যাস আমি কান্নাকাটি আরম্ভ করে দিলাম যে আমি তো অন্য জায়গায় বিয়ে করবোই না তো তোর বাবাকে আমি জানালাম তুমি কিছু একটা ব্যবস্থা করো তো তোর বাবা এসে বললো কোনো চিন্তা নেই আমার চাকরি হয়ে গেছে বম্বেতে আর সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তাহলে আমাদের এখান থেকে পালাতে হবে দেন তো
আমি সেদিন তোর বাবাকে বিশ্বাস করে বাবার সঙ্গে চলে গেলাম মুম্বাই, কিন্তু ওখানে গিয়ে কি দেখলাম জানিস? কি? না চাকরি ছিল না কোনো ব্যবস্থা ছিল। কিন্তু সেদিন ওই মিথ্যে কথাটা যদি তোর বাবা মায় না বলতেন, তাহলে তো আমি কোনোদিন ওর সঙ্গে যেতামই না, আর বিয়েও হতো না, আর কোনোদিন হয়তো দেখাও হতো না। কি বুঝলি? হোয়াইট লাইফ। এই মা একটু ধরো না, একবার ফোন এসেছে। হ্যাঁ রে বাবা, আমি আসছি। তোর বিয়ে আর আমি আসবো না, এটা হতে পারে? আরে তারা, আমিও তো সাজবো একটু, আমাকে একটু টাইম দে, আমি সেজে গুজে চলে আসবো। ঠিক চিল বাবা, আই এম কামিং, বাই, সি ইউ। শ্রেয়া, হ্যাঁ বলো মা। জীবনে এমন কোনো ডিসিশন নিস না যেটা যেটা নিলে পরে কষ্ট পাস। হ্যাঁ, তুই তো এত সেন্সিবল। শ্রেয়া, আমি মিথ্যেবাদী নই, কিন্তু হঠাৎ করে ওই প্রোফাইল তৈরি করার সময় ঘটনাটা ঘটে গেল। এটুকু বাদে আমার কোনো কথা বা ইমোশন মিথ্যে নয়, স্বপ্নও তো। যতক্ষণ না সত্যি হচ্ছে ততক্ষণ তো মিথ্যে। হ্যাঁ, আমি কখনো বাইরে যাইনি, আমি আমার ফেক প্রোফাইল খুলেছি, সব ঠিক, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যে নয়। টিনা চলে যাওয়ার পর থেকে এসব আমি চাইনি, কিন্তু তোমার সঙ্গে আলাপ হওয়ার পর আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমি এখন তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না। হয়তো তুমি পেরেছো এই ভালো লাগা বা ভালোবাসা থেকে বেরিয়ে আসতে, আমি পারিনি। খুব কষ্ট হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। আর পল্লবী তো আসার কথা। আমি জানি না। হাই। আরে শ্রেয়া, আয় আয়, এতক্ষণে আসার সময় হলো তোর? আমরা কখন থেকে ওয়েট করছি। আচ্ছা ছাড় ওইসব, আগে বল সে কোথায়? সে তো ওপরে, বর তো আসেনি এখন। আসেনি? না, এসে গেছে। শোন, এটা ধর না একটু, আমি আসছি। বন্ধ করো বাজনা, বন্ধ করো এই বাজনা। ইউ চিট, ইউ লায়ার। তোমার লজ্জা করে না? এই তোমার কষ্টে মরে যাওয়া, আর তুমি এই বরযাত্রীর সঙ্গে নাচছো এখানে। কি ব্যাপার, সবাই থেমে গেল কেন? বাজনা বন্ধ হয়ে গেল কেন? ব্যাপারটা কি হয়েছে? আপনি জানেন না, ও একটা চিটার। ঠিক আছে মা, শুভ কাজ এখন বাধা দিতে নেই, পরে এ নিয়ে আলোচনা হবে। চলো বাজাও বাজাও। কি আছে? আমি যাচ্ছি, তুই আয়। তুমি না, ছি। শ্রেয়া, আমি তো বুঝতেই পারিনি আমার জন্য তোর কি অবস্থা হবে। আমি তো ভেবেছিলাম কারোর তো তোকে ভালো লাগবে, আর তারপর না ভেবেছিলাম যে ম্যাটারটা সেটেল হয়ে যাবে। দেখ, আমিও তোকে মিথ্যে কথা বলতে চাইনি। ও আসলে এতটা এক্সাইটেড ছিল আমার ফরেন ট্রিপস নিয়ে, ভয় লাগছিল যদি ওকে হারিয়ে ফেলি। আর ওর মা আমার ফরেন ট্রিপগুলো নিয়ে খুব এক্সাইটেড ছিল। মায়ের কথা শুনে ভেবেছিলাম যে ঠিক আছে, না হয় একটা ফেক প্রোফাইল তৈরি করে ফেলেছে, কিন্তু আজ জানতে পারলাম যে ও কত বড় মিথ্যেবাদী। ও আমাকে কন্টিনিউয়াস বলছে যে ও এত কষ্টে আছে, আর এখানে এসে কি দেখলাম যে ও তোর বিয়েতে নাচতে নাচতে ঢুকছে। ওয়াও, এন্ড ইউ নো হিম? অফকোর্স আই নো হিম, আর তাই জন্যই বলছি অয়নকে প্লিজ ভুল বুঝিস না। ওই একটা ফেক প্রোফাইলে ভুলের জন্য ওকে শাস্তি দিস না প্লিজ। লিসেন, আমি তোদের পুরো ব্যাপারটা জানতাম, খালি এটা জানতাম না শ্রেয়াটা তুই, তাহলে তো আমি অনেক আগেই ঠিক করে দিতাম। অ্যান্ড হি রিয়েলি লাভস ইউ। দেখ, শুধু আমি ভালোবাসলে তো হবে না, ওকেও তো আমাকে ভালোবাসতে হবে। আর তার উপর আবার আমার বাবা ওই শ্রেয়ার মায়ের সাথে কিসব করেছিল। তোর বাবা আর শ্রেয়ার মার অ্যাফেয়ার ছিল? হোয়াট ডেস্টিনি ম্যান। না না না, অ্যাফেয়ার না, মানে আমি পুরো ব্যাপারটা ঠিক করে জানি না, তবে মানে বাবা শ্রেয়ার মাকে নিয়ে কিসব স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্নটা পূরণ হয়নি, বাট অবভিয়াস। তা তো হয়নি। আসলে বাবাই না ওই শ্রেয়ার মা আর বাবার বিয়েতে গিয়ে কিসব ব্যাগরা দিয়েছিল, অন্য লোকে ভুল করে আর সবকিছু আমি ভুগি। দ্যাটস নট ফেয়ার ম্যান। আমি যা ভুল করেছি তার জন্য যা করার আমি করবো। তুই চল আমার সাথে। কোথায়? কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাচ্ছি। তোর কি? চুপ, আমরা আসছি, তোরা দাঁড়া এখানে। চল। কোথায় যাচ্ছিস বলতো? আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আই জাস্ট ওয়ান্ট টু গো ব্যাক হোম। আমার পক্ষে আর এখানে একটা মুহূর্তও থাকা পসিবল না। আচ্ছা প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ প্লিজ। তোমরা একটু প্লিজ বাইরে যাবে, আমাদের খুব জরুরি কথা বলার আছে। আরে
তোদের তো এখনো শুভদৃষ্টিও হয়নি। আর তার মধ্যে এখানে বর চলে এলো, দ্যাট ইজ নট গুড। আমাদের অনেক শুভদৃষ্টি হয়ে গেছে, বাকিটা পরে হবে। তোরা একটু প্লিজ যা, আমি ডেকে নেব প্লিজ। হাই শ্রেয়া, আমার নাম শুভ, আমি রিয়ার হবু বর, আর অয়না খুব ভালো বন্ধু। আসলে প্রোফাইলটা ওকে আমি খুলে দিয়েছি। আমি ওকে বলেছিলাম যে আজকালকার মেয়েরা ফরেনে ঘোরা ছেলেদের বেশি পছন্দ করে। সত্যি বলছি, পুরো দোষ আমার। যে কদিন তোর সঙ্গে আলাপ হয়েছে খালি তোর কথাই বলেছে। শ্রেয়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি জানি না, আমি এখন কিছুই বুঝে উঠতে পারছি না। শ্রেয়া, আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু এটাই বলতে চাই। দেখো, আমার সময় লাগবে। আমি এরকম হুট করে ঠিক হতে পারি না। ঠিক আছে, তুমি তোমার সময় নাও, বাট ওদের বিয়েটা অ্যাটেন্ড করে যাও। প্লিজ তুই চলে যাস না। প্লিজ থেকে যাও না, আমার আর রিয়ারও প্রবলেম হয়, কিন্তু আমরা সর্ট করে নিই। দ্যাটস দ্য সেইং, লাভ মিন্স নেভার হ্যাভিং টু সে ইউ আর সরি। ওকে, আমি থাকবো, কিন্তু তার মানে এটা না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর আমার মাকে তোমার বাবাকে আই প্রমিস, বাবা এসে তোমার মাকে সরি বলবে। তোমার জন্য একটা জিনিস এনেছি। চল, তোমার জন্য। এই মালা বদল, মালা বদল, মালার মধ্যে গলা দাও। এটা ঠিক হচ্ছে না। পাস্ট ইজ পাস্ট। কেঁচো খুঁড়তে কেউটে না বেরোয়। কেউটে তো বেরিয়েছেই। আমার জীবনে যে এলো সেও চলে গেল, আর কিছুই পাস্ট না। উনি সবই মনে রেখেছেন। এতে আমার অন্যায়টা কি? আমি বলে দিয়েছিলাম বলে? এই তো শ্রেয়ার বাবার থেকে আমাকে অনেক ভালো দেখতে। শোন, আমি সুমেধাকে এর আগে অনেকভাবে অনেক কিছু বলার চেষ্টা করেছিলাম, শুনবেই না। হিংসে করা ভালো না বাবা, আর তাছাড়া ওর বাবা এখন বেঁচে নেই। এতে আমার লাভটা কি? তোমার এই হিংসের জন্য না আমাদের সংসারে সারা জীবন ঝামেলা লেগে আছে। কারো কোনো খারাপ করলে ভালো হয় না বাবা। তুই এখন চাসটা কি? আপাতত একটা ট্যাক্সি। চল। সরি সরি সরি। আরে না না না, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ বলি, আসলে অনেকদিন আগের ব্যাপার তো, সেই সময় ঠিক প্ররোচনা করার মতো, বিবেচনা করার মতন ইয়ে ছিল না, মানে হ্যাঁ মাথায় বুদ্ধিটা পাকেনি আর কি। সেই জন্যেই, অথবা কিন্তু তথাপি, অথচ গুছিয়ে বলো। অন্যায় করেছিলাম। হ্যাঁ, তোমার বাবাকে বলে দিয়ে অন্যায় করেছিলাম। এখন যদি তোমরা ক্ষমা ঘেন্না করে বিয়ের ডেটটা, মানে যদি তোমরা রাজি থাকো। আমার আর এতে কিছু বলার নেই। শ্রেয়া যেটা ভালো বুঝবে সেটাই হবে। 100 বার 200 বার। তবে কি একটা ইয়ে আছে, মানে তোমরা যেভাবে থাকো, আমাদের বাড়িটা তো সেরকম নয়, পুরনো ওল্ড। মা আবার প্রমোটিং করতেও দেবেন না। হ্যাঁ, সেই জন্য। তবে ওরা হয়তো আলাদা থাকবে, একটা আলাদা ফ্ল্যাট। শোনো, তুমি আমার মেয়েকে চেনো না। আমার মেয়ে একদম অন্যরকম। আর তাছাড়া ওরা দুজনে কোথায় থাকবে না থাকবে সেটা ওদেরই ভাবতে দাও না। হ্যাঁ, সেই তো, ওদেরই ভাবতে দিই। তাহলে যদি তোমরা রাজি থাকো, তাহলে নেক্সট মান্থে একটা বিয়ের ডেট ঠিক। 1 সেকেন্ড। হ্যাঁ, মা। হ্যালো মা, কি হয়েছে? খোকা, আমি চললাম। হ্যাঁ, আমার হাফে টান উঠেছে। আমায় যদি দেখতে চাস শিগগির চলে আয়। মা শোনো। হ্যালো মা।
হ্যালো মা মা মায়ের হাফের টান উঠেছে কি হবে জানি না তোর বিয়ে দেখে যেতে পারবে কিনা জানি না তোর বৌমা দেখে যেতে পারবে কিনা তোর কি বলছি আমার বৌমা দেখে যেতে পারবে কিনা আমি চললাম মা আমি যাবো না। আরে দাঁড়াও, আমিও আসছি। ঠাকুর এখানে মা এখানে মা রাখুন 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 কথা হলো কথা কি এত লোক কেন তার মানে মা চলে গেল ও মা মা আমার মা চলে গেল না কি এত হরি লুট হচ্ছে এই সর্বনাশ করেছে কি হচ্ছে শোন শোন এসো 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 এটা আমার মায়ের দেওয়া থালা, এটা আমার বাপের বাড়ির দেওয়া থালা। এটা আমি দেব না। দেব না এটা। এবারে আমি আরে বাবা এই তো ফোনে শুনলাম তোমার নাকি হাঁপ উঠেছে তুমি নাকি না চলে না যাচ্ছ আমার হাফটাপ সব সেরে গেছে। তোদের সব জালিয়াতি আমি ধরে ফেলেছি। তুই বাবু সোনার বিয়ে ঠিক করতে গেছিস আমাকে না জানিয়ে। আর এই সেই বিষধর কাল নাগিনী। মা আপনি সিরিয়াল দেখাটা বন্ধ করবেন? সত্যি থাম্মা এদিকে এসো। আচ্ছা তুমিই বলো, তোমার আমাকে পছন্দ তো? হ্যাঁ কি না? আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার কনসার্ন নিতে। আমি সেন্ট মাকি না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো আমার সঙ্গে অয়নকে মানাবে? এই বাড়িতে মানাবে তো? মানাবে তো ঠিকই, বাঁদরের গলায় মুক্তোর হার যেমন মানায় তেমনি মানাবে। এ বাড়ির কথা বলছো তো? এ বাড়ি ওরা রাখবে নাকি? ষড়যন্ত্র করছে তো। বাড়ি তো ভেঙে দেবে, আমাকে তো রাস্তায় বার করে দেবে। কে বলেছে বাড়ি ভাঙবে? আর কে তোমাকে বার করে দেবে? এত সুন্দর বাড়িটা, আর বাড়িটা তো তোমার। ও মা, তা বাড়ি না ভাঙলে ফ্ল্যাটটা হবে কি করে? আর ফ্ল্যাট না হলে বিয়ের পর তোমরা থাকবে কোথায়? আমরা এই বাড়িতেই থাকবো, খালি নতুন করে বাড়িটাকে সাজিয়ে নেবো। আচ্ছা বলো তো এখনকার দিনে এত বড় বাড়ি কার আছে? আর তোমার বাড়ি থেকে তোমাকেই বার করে দেবে, এটা কার সাধ্য? তুই সত্যি বলছিস? তুই আমার লক্ষ্মী নাথ বৌমা, আমার বাড়ি আলো করে থাকবি। শ্রেয়া কিরে কোথায় তোরা? চল চল। বাহ আমাদেরকে না জানিয়ে সে আগে বাড়িতে নিয়ে চলে এলি। যাই হোক থামি রাজি তো? ব্যাস তাহলেই হবে আর কি। চল চল, হোয়াট আর ইউ ওয়েটিং ফর? বাট কোথায় যাব? আরে চলোই না। থামি মাসিমা মেশমশাই মিয়া বিবি রাজি, এবার খোঁজা যাক কাজী। চল 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 আরে চল চল টাটা টাটা টাটা। হ্যাঁ আমি ম্যারেজ রেজিস্টার আর এই হলো ফর্ম। ইউ আর অল সেট? মালা বদল হলেই হয়ে গেল বাস। এক্স্যাক্টলি, প্রথমে মালা বদল তারপরে সিঁদুর দান। দাঁড়ান এই তো ফর্ম দিলাম, এবার ফর্মটা ভরবে জমা দেবে, 1 মাস লাগবে। ওইগুলো আমরা জানি, ওসব পরে হবে। এখন এরা দুজনেই রেডি, আগে মালা বদল হবে। আরে মালা বদল তো বন্ধুদের ব্যাপার, বন্ধুদের সামনে তো মালা বদল হতেই পারে। একটা জিনিস প্লিজ, নো সিঁদুর দান। হ্যাঁ আমি এগুলোতে একদম বিশ্বাসী না। হ্যাঁ মানে যখন মা বাবা থাকবে, সোশ্যালি যখন ম্যারেজটা হবে তখন হবে। না না নো সিঁদুর দান প্লিজ, আই ডোন্ট বিলিভ ইন দিস। আরে হ্যালো হ্যালো হ্যালো, তোমাদের সব বিশ্বাস ঝগড়াগুলো পরে হবে। হ্যাঁ এখন আগে মালা বদলটা করে ফেলো। ফর্মই ভরা হয়নি। রেডি রেডি রেডি। কি আস্তে আস্তে 1 2 3 1 2 3 শোনো শোনো আরেকবার once more ফর্মই ভরা হয়নি। first fourth Oh wow. ও বাবা You're married. I'm so happy. congratulations